আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে জিজ্ঞেস করলাম, ও কোরআনে কারীম, আমরা এই পৃথিবীতে আমাদের ভয় থাকবে না, কবরে ভয় থাকবে না, পরকালে ভয় থাকবে না, মিজানে ভয় থাকবে না, কবরের ভিতরে ভয় থাকবে না, ফুলসিরাতে কোনো ভয় থাকবে না, আমরা কোন কাজটা করলে আমাদের ভয় কেটে যাবে, সব বেতা বেদনা ভুলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফাইম মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার পক্ষ থেকে যে জীবন বিধান তোমাদের কাছে দেওয়া হয়েছে, হেদায়েতের গ্রন্থ যেটা দেওয়া হয়েছে, রাব্বুল আলামিন বলেছেন যা তোমাদের কাছে পৌঁছে, যারা আমার সেই বিধান অনুযায়ী জীবন যাপন করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, টেনশন মুক্ত মানুষ যারা এই কোরআন দিয়া তার জীবন গড়বে। চিল্লায় গন্ডিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের চরিত্রের ভিতরে দেখেন, আমরা কিন্তু পুরাপুরি কোরআন দিয়া জীবন গঠন করতে পারি নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওজনে কম দিবা না। আমার দেশের মানুষ এখন ওজনে কম দেয় কি দেয় না? দেয় কি দেয় না? খাদ্যে ভেজাল দিও না, খাদ্যে ভেজাল দেয় কি দেয় না? মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা বলে বান্দা, এত মিথ্যা কথা মুসলমানেরা বলে, শয়তানেও এত মিথ্যা কথা কয় না। কথা কয় না? ঠিক না বে ঠিক? আছে না নাই? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা এই কিতাব যারা অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুতরাং এই কোরআনে কারীম আমাদেরকে অনুসরণ করা দরকার, আছে না নাই? আরো জোরে বলা লাগবে, আছে না নাই? আমার বন্ধুগণ, এই কোরআন কেন অনুসরণ করবেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আর অনুসরণ করতে গিয়ে আমরা তো কোরআন বুঝি না, আমরা তো ভালো বুঝি না, কোরআন বুঝি না, কেমনে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ও দুনিয়ার মানুষেরা, কোরআন কে বুঝে না? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে, আরবি ভাষায় এই কোরআনটাকে আমি নাজিল করেছি, সহজ থেকে সহজ করে আমি আল্লাহ নাজিল করেছি বান্দার বুঝার জন্য। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। কোরআন পৃথিবীতে সবথেকে সহজ ভাষা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কে বলতেছেন? জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, বান্দা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলতেছে, বান্দা আমি সহজ থেকে সহজ ভাষায় এই কোরআনে কারীম নাজিল করেছি। সুতরাং কোরআনের মতো এত সহজ ভাষা আর পৃথিবীতে নাই। বিশ্বাস করা মুসলমানেরা, কারণ হলো এই পৃথিবীতে কোনো ইংরেজির কোনো হাফেজ নাই, বাংলার কোনো হাফেজ নাই, এরপরে উর্দুর কোনো হাফেজ নাই। 5 লক্ষেরও বেশি হাফেজে কোরআন, টাটকা কোরআনে কারীম সিনার মধ্যে আছে আমার দেশের মুসলমানদের। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যদি সহজ না হতো, তাহলে এটা মুখস্থ করা সম্ভব হয়ে যেত। কথা বলে না? আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাই সব? সুতরাং কোরআন হলো সবচেয়ে সহজ ভাষা, সবচেয়ে সুন্দর ভাষা কোরআনের ভাষা। কোরআনের ভাষা কারো কাছে খারাপ লাগে, আমার জীবনে শুনি নাই যে কোরআনের কথা মানুষের কাছে খারাপ লাগে। কেবলমাত্র তারা ব্যতীত যারা কোরআন মানে না, যারা কাফের, নাস্তিক, বেঈমান, তাদের কাছে ছাড়া মুসলমানদের কাছে কোরআন খারাপ লাগে, কথা প্রমাণ হয় নাই। কথা কয় না ঠিক কিনা? সবার কাছে কোরআন ভালো লাগে। এই জন্য আমি কোরআনকে সহজ ভাষায় আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কোরআনে কারীম যার পরে নাজিল করেছি তিনি ছিলেন একজন সরল সোজা মানুষ। কেমন মানুষ? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি এমন একটি সরল সোজা মানুষ। হে রাসূল, আপনি বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা। আল্লাহ বলতেছেন, হে রাসূল বলেন, আমি তোমাদের মতোই মানুষ, আমার কাছে ওহী নাজিল হয় আর তোমাদের কাছে ওহী আসেন না, এতটুকু পার্থক্য। সুতরাং রাসূল মানুষ হিসাবে এই পৃথিবীতে এসেছিলেন, রাসূল আমাদের মতোই মানুষ, কিন্তু মানুষটা ভিন্ন ধরনের মানুষ। কেমন মানুষ? আল্লাহর পক্ষ থেকে যার পরে কোরআন নাজিল হয় সেই মানুষটা, মানুষ দুই প্রকার, একটা হলো সাধারণ মানুষ আর একটা মহান মানুষ।
কথা কয় না? একজন হলো সাধারণ মানুষ আর একজন মহান মানুষ। যিনি মহান মানুষ তিনি হলেন রাসূল, আর আমরা হলাম সাধারণ মানুষ। রাসূলকে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা। রাসূল আপনি বলে দেন গোটা পৃথিবীর মানুষকে আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু ইউহা আমার কাছে ওহী নাজিল হয়, তোমাদের কাছে ওহী নাজিল হয় না, এতটুকুই পার্থক্য। আমার ভাইরা, কিন্তু আমার দেশের মুসলমানেরা নামাজ নিয়ে মারামারি নাই, রোজা নিয়ে নামাজ মারামারি নাই, হজ নিয়ে মারামারি নাই। রাসূল মাটির তৈরি না নূরের তৈরি, রাসূল আমাদের মতো মানুষ না, এই নিয়ে মারামারি আছে না? না, আরো জোরে বলো। আমরা কেন মানুষের কথা বিশ্বাস করব? আমরা বিশ্বাস করব আমি মাওলানা শাহাদাত হোসেন বাড়ির কথা আপনি কেমনে বিশ্বাস করবেন? বিশ্বাস করতে হবে আল্লাহর কোরআন যা বলেছে, চিল্লা কোন ঠিক কিনা? কোরআন বলতেছে কুল, হে রাসূল, আল্লাহ বারংবার বলে দিয়েছেন কুল, হে রাসূল আপনি বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। একথা মানুষকে শোনায় দেন, কোরআন শরীফ বলতেছে, আর আমরা বলে নূর নিয়ে মারামারি করতেছি। কথা কয় না? রাসূল তো অবশ্যই নূর, সেটা হেদায়েতের নূর, বুরহান। আল্লাহ বলছেন কদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের পক্ষ থেকে এক জ্যোতি এসেছে, এক আলো এসেছে। নূর মানে হচ্ছে আলো, রাসূল আমাদের জন্য স্পষ্ট আলো। সুবহানাল্লাহ বলতে বুঝি চায় না। সেই ক্ষেত্রে আমরা নূর নিয়ে মারামারি করি, রাসূল নূর, একথা বিশ্বাস করে মুসলমানেরা। নূর মানে নূরের ব্যাখ্যা দেওয়া হয়েছে, অনেকগুলো নূরের ব্যাখ্যা দেওয়া হয়েছে। শুনে রাখো, আমি সে ব্যবসায় বলতেছি নূর কাকে বলা হয়। নূর যদি রাসূল যদি শুধু নূর যদি হইতো তাহলে সূর্য নূর হইতো। চিল্লা কোন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, লক্ষ্য করুন। কষ্ট হচ্ছে নাকি? বলবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমের মধ্যে ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা। এখানে কিন্তু হিন্দু কি বলেন নাই, খ্রিস্টানদেরকে আল্লাহ বলেন নাই, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মুসলমানদেরকে বলেন নাই। গোটা পৃথিবীর মানুষ যারা মানুষ হিসেবে যারা বিবেচিত তাদেরকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের পালনকর্তার কাছ থেকে দুটো নিয়ামত এসেছে, দুটো জিনিস এসেছে। সেটা হলো, একটা হলো বুরহানুম মির রাব্বিকুম, তোমার রবের কাছ থেকে বুরহান জ্যোতি নামক একজন রাসূলকে আমি প্রেরণ করেছি। আল্লাহ বলেছেন রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে, ওয়ানসালনা, এবং আমি নাজিল করেছি, আমি নাজিল করেছি। ওয়ানসালনা, নুনের উপরে চার আলিফ পরিমাণ টান দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, ওয়ানসালনা ইলাইকুম, আর আমি আমার রাসূলের উপরে নাজিল করেছি নূরম মুবিনা, স্পষ্ট আলোর এই কিতাব। বলেন কোরআনে কারীম হচ্ছে নূর। চিল্লা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন। তাহলে এখানে কোরআনে কারীম বলতেছেন নূর মানে হলো কোরআন শরীফ। চিল্লা বলেন ঠিক না বেটি? নূর মানে কি? আওয়াজ দিয়ে বলেন কি? নূর মানে কোরআন শরীফ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন এই কিতাব আমি আপনার উপর নাজিল করেছি হে রাসূল, এই জন্য লিতুখরিজান নাস, যাতে করে মানুষকে বের করে নিয়ে আসতে পারেন। আল্লাহ পাক বলেন মিনাজ যুলুমাতি ইলান নূর, শিরকের অন্ধকার, বেদাতের অন্ধকার, জাহিলিয়াতের অন্ধকার, মুক্তি পূজার অন্ধকার, সমস্ত অন্ধকার থেকে বের করে আলোর রাস্তায় নিয়ে আসতে পারেন। এই জন্য আমি আল্লাহ কোরআন শরীফটাকে নূর বানায় পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন শরীফ রাসূল নূর না কোরআন নূর? কথা কয় না, কথা কয় না। আমার ভাইয়েরা, রাসূল অবশ্যই নূর, বুরহান, জ্যোতি। তিনি আমাদের জন্য পথ প্রদর্শক। কোরআন হলেন হেদায়েত প্রাপ্ত গ্রন্থ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করেন নাই। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলেছেন, শুনে রাখো মুসলমানেরা, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলতেছেন আমি আকাশ আর জমিনের নূর, আমি নিজেই আল্লাহ। জোরে আল্লাহু আকবার। এখানে নূর মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝানো হয়েছে। কোরআন খুলে দেখুন, আল্লাহ বলতেছেন বান্দা রাব্বুল আলামিন বিশ্বাস করো মুসলমানেরা, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের নূর হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার মানে কোরআন নাজিল করেছে যিনি, তার পক্ষ থেকে নূরটারে কোরআন নাজিল করেছে আল্লাহ তাআলা। চিল্লা এখন ঠিক না ঠিক?
তাহলে বিশ্বাস করেন মুসলমান, এই কোরআন হচ্ছে নূর। ওয়ানজালনা, মানুষ নাজিল করা যায় না, মানুষকে পাঠানো যায় এবং মানুষকে জন্ম দেওয়া যায় এবং মানুষকে সৃষ্টি করা যায়, নাজিল করা যায়। নাজিল যা করেছেন এটা হলো কোরআন শরীফ। কথা কয় না? তাহলে কোরআন হলো মানুষের জন্য, কোরআন মানুষের জন্য নূর এবং হেদায়াত। হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। কোরআন মানুষকে হেদায়েতের রাস্তা দেখায় দেয়। এই রাস্তায় যারা চলবে তারা আলো পাবে, আর যারা এই রাস্তায় চলবে না তারা হলো পথ হারা হয়ে যাবে, অন্ধকারে থাকবে। এ কথা কি আমার না আল্লাহর? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ তাআলা। সুতরাং আমার ভাইয়েরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটাকে পাঠিয়েছি যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়াত। চিল্লায় এখন ঠিক না ঠিক? ভাইয়ের আমার, এই কোরআনের কাছে যারা আসবে তারা ওই মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলো পাবে। আর যারা আসবেন না, এখানে লাইটিং করা হয়েছে, যদি সুইচ অন করে দেওয়া হয় তাহলে লাইট জ্বলেছে, সুইচ অফ করে দিলে বন্ধ হয়ে যাবে অন্ধকার। এরকম কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষের জীবনে অহংকার, অত্যাচার, নির্যাতন, চুরি, ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, এই সমস্ত অন্ধকার থেকে আলোর রাস্তায় নিয়ে আসার জন্য এই টাটকা কোরআন শরীফ আল্লাহ নাজিল করেছেন। ভাইয়ের আমার, এখানে তাহলে বলা হলো আকাশ এবং জমিনের নূর আল্লাহ রাব্বুল আলামিন। আমার রাসূল বুরহান, রাসূলকে আমরা নূর মানব না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, মানুষকে আমি তৈরি করেছি মাটি দিয়ে, মাটির উপাদান আছে 10টা, আর কেবলমাত্র নূরের উপাদান হলো 1টি। আমার বন্ধুগণ, সুতরাং ভাইরা, নূর, নুরি, নূর মানে আলো, আর মাটির উপাদান 10টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা আমাদেরকে যেমন তৈরি করলেন, আল্লাহ বলেন ইন্না খালাকুনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ আমাদেরকে মাটি দিয়া, সরাসরি মাটি দিয়া তৈরি করেন না। এই নিয়েও ফিতনা ফ্যাসাদ আছে আমার দেশে, স্পষ্ট কথা বলতে চাই। ভাইয়ের আমার, গোটা পৃথিবীর সব মানুষ কিন্তু মাটি না, মাটি দিয়া কেবলমাত্র একজন মানুষকে আল্লাহ সরাসরি মাটি দিয়ে বানিয়েছে। সুবহানাল্লাহ বুঝি বলতে ইচ্ছা হয় না? সাউন্ড কমে গেছে ভাই, একটু বাড়াতে হবে। সোনার ভাইয়ের আমার, তাহলে বোঝা গেল এই কোরআনে কারীম একজন মানুষকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে বানিয়েছেন, এ কথা কোরআন শরীফ প্রমাণ। আমার ভাইয়েরা, সেই মানুষটা হলো আদম আলাইহিস সালাম। ঠিক না ঠিক? আদমকে বলা হয়েছে, আল্লাহ পাক বলেছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক বলতেছি, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার, শুকনা পুরা ঠনঠনে মাটির মতো মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করেছেন। আদমের বাবাও নাই, মাও নাই, শুধু মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলে ইচ্ছে হয় না? ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে মায়ের পেটের ভিতরে, বাবা ছাড়া শুধু মারিয়ামের গর্ভের ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে হযরত মারিয়ামের কামিজের বোতামে ফুৎকার দিলেন। সঙ্গে সঙ্গে ওই ফুৎকারের বিনিময় হযরত ঈসা আলাইহিস সালাম মারিয়ামের পেটের ভিতরে তৈরি হয়ে গেল। তাহলে এখানে আদমকে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু পুরা মাটির মতো মাটি দিয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে তৈরি করলেন মায়ের পেটের ভিতরে জিবরাইলের ফুৎকারের মাধ্যমে। সে আর বাবা নাই, মায়ের পেটে তৈরি করলেন। আল্লাহ বলেছেন ইন্না খলাকুনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলেছে, বান্দারে, আমি তোমাদেরকে তৈরি করেছি উভয় মিলিত পানির মাধ্যমে। তার মানে বাবা আর মা, আমশাজ মানে মিলিত। বাবা আর মা যখন একত্র হয়ে গেল, বাবার সুলার থেকে সামান্য একটু পানি মায়ের রেহেমের ভিতরে চলে গেল। ওই পানির মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি নকশা করেছেন আমার আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা? আর সেই পানির ভিতরে কেমন নকশা করেছেন আল্লাহ পাক বলতেছে, বান্দা, মায়ের পেটের ভিতরে যদি একই মায়ের পেটের ভিতরে একই বাবার মায়ের মিলনের মাধ্যমে 5টা সন্তান হলো, আর এই 5টা সন্তানের চেহারা 5 রকম করে আল্লাহ বানিয়েছে। বলেন বলেন, 5 রকম করে বানিয়েছে।
এরপরে আল্লাহ বলেন, বান্দারে শুধু 5 রকম করে বানান নাই, একটারে বানাইছে কালা, একটারে বানাইছে ধলা, একটা বানাইছে কুচকুচা কালার, একটা বানাইছে শ্যাম বরণ, আর একটা বানাইছে আমার বন্ধুগণ আরেক সাইজ। আমার বন্ধুগণ এইরকম করে শুধু বানান নাই, প্রত্যেকের আলাদা আলাদা, এবং ওই একই পানির ভিতরে নকশা করে আল্লাহ নাক বানাইছে। 5 ভাইয়ের 5 রকম নাকের কালার, 5 রকম ডিজাইন করা হয়েছে। ওই পানির ভিতরে নকশা করে আল্লাহ রাব্বুল আলামিন মাথার চুল বানিয়েছে। মাথার চুল বানালো 5 জনের 5 রকম। একটার মাথায় দেখবেন লাল চুল, আর একটার মাথায় কালা চুল, আর একটার মাথায় মোটা চুল, আর একটার মাথায় চিকনা চুল, আর একটার বানাইছে টাক। কি বোঝাতে পারি নাই? আরেকটারে বানাইছে টাক। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। সুতরাং মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা আমি যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, সুতরাং এই পৃথিবীর সব মানুষই মাটির তৈরি না। আল্লাহ বলেছেন মিন তিন, মাটির নির্যাস থেকে আল্লাহ তোমাদেরকে তৈরি করেছে। আমরা হয়েছি মাটির নির্যাস থেকে। বাবা মা ধান, চাউল, গম, ভুট্টা এইগুলোর ভিতরে খায়া যখন আমাদের শরীরের ভিতরে উৎপত্তি তৈরি হলো, বীজ তৈরি হলো, ওইটাকে বলা হয় মাটির নির্যাস, মাটির সার পদার্থ। ওইটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার মতো মানুষ বানাইছে। সুতরাং সব মানুষ মাটির তৈরি নয়। শুধু একজন মানুষ মাটির তৈরি, তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। এরপরে যা হয়েছে আল্লাহর ইশারায় ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। সুতরাং মাটি নিয়ে মারামারি নয়, নূর নিয়ে মারামারি নয়। নূরের ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। অন্যত্র বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দারে শুধু নূর বলতে আমি আল্লাহ আকাশ এবং জমিনের নূর, এখানে শেষ নয়। আল্লাহ বলেছেন ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন নূর মানে হলো হেদায়েত। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ইয়াহদি মাইয়াশা, ইয়াহদিল্লাহ। আল্লাহ বলছেন নূরিহি মাইয়াশা, আমি যাকে ইচ্ছা আমার নূরের দিকে, আলোর দিকে হেদায়েত দান করি। সুবহানাল্লাহ বলেন। এখানে নূর মানে হলো হেদায়েত। আল্লাহ বলছেন নূর মানে হেদায়েত, নূর মানে কোরআন শরীফ, নূর মানে আলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নূর মানে আল্লাহ নিজেই নূর, এই কথা প্রমাণ করলেন। সুতরাং নূর নিয়ে এখনো মারামারি নাই। আল্লাহ এরপরে ডাক দিয়ে আরো বলেছেন, বান্দা ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন তুর। আল্লাহ পাক বলতেছে, বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ বলতেছি বান্দা এই কোরআনটাকে সোজা রাস্তা দেখার জন্য, এখানে রাস্তা মানে নূর মানে সোজা রাস্তা, যারা সোজা রাস্তায় চলবে তারা আলো পাবে। এখানে নূর মানে রাস্তা, সোজা রাস্তা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তাহলে নূর নিয়ে চিন্তা ফিকির করেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করেন নাই, নূর মানে আরো কথা বলেছেন ওয়াজআলাম। আল্লাহ পাক বলেছেন ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহ বলেছেন শুনে রাখো মুসলমান, নূরের 7 নাম্বার বাদের আল্লাহ বলতেছেন ওয়াজআলাল কমার। আল্লাহ বলতেছে বান্দারে ওই যে আকাশের কমার মানে চন্দ্র দেখতেছো, এই চন্দ্রকে বলা হয়েছে নূর। আল্লাহ বলছেন চাঁদের আলো হচ্ছে নূরের আলো। আল্লাহ এরপরে বলছেন ওয়াজআলাশ শামসা, এবং ওই যে সূর্য দেখতেছ সিরাজা, এখানে বলা হয়েছে নূর মানে আলো, সূর্যকে আলো বলা হয়েছে। আমার ভাইয়েরা, সুতরাং নূর কখনো বিশ্ব নবী নূর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানের পাত্র করে আকাশ আর জমিনের মানবতার কল্যাণের জন্য আল্লাহ রাসূল তাকে বুরহান বানায়া পাঠিয়েছে। তাহলে নূর মানে কি? নূর মানে কোরআন শরীফ। নূর মানে কি? কোরআন শরীফ। নূর মানে আলো, নূর মানে আল্লাহ, নূর মানে সূর্য, নূর মানে তারকা, কি বলে সূর্য, নূর মানে কমার চন্দ্র। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন। সুতরাং প্রিয় ভাই সব, নূর নিয়ে আমাদের কোনো টেনশন নাই, চিন্তা ভাবনা নাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরপরে আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামা হুয়া কামান হুয়া আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এখানে নূর মানে হলে সেখানে নূরের ব্যাপারে বলা হয়েছে।
আল্লাহ বলতেছে নূর মানে হলো চোখের জ্যোতি। আমি আল্লাহ কাউকে নূরের আলোতে কাকে চোখ দিয়েছি, আবার কাউকে অন্ধ বানিয়েছি। আমা মানে হলো অন্ধ। এখানে চোখের নূর মানে হলো চোখের আলো। কাউকে দিয়েছি, কাউকে দেই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ দেখেন আবার কেউ দেখেন না। এখানে নূর মানে চোখের আলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে, এখানে বলা হয়েছে আফামান শারাহাল্লাহু কদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে, এখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন নূর মানে বুঝাইছি বান্দা, আমি আল্লাহ বুঝাইছি নূর মানে ইসলাম। ইসলাম ইসলাম ইসলাম, চিৎকার দাও আল্লাহু আকবার। নূর মানে কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তার মানে কি আল্লাহর কাছে একটাই জীবন ব্যবস্থা, সেটার নাম হলো ইসলাম। কথা কয় না? সেটার নাম কি? ইসলাম। এখানে ইসলামকে বোঝানো হয়েছে, নূর মানে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, সুতরাং উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহ পাক বলতেছেন বান্দা, এই নূর থেকে যারা দূরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তারাই হবে পথভ্রষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। খুব খারাপ লাগতেছে, আমি ব্যাখ্যায় দেওয়ার জন্য কথা বলছি। খারাপ লাগছে নাকি ভাই? আল্লাহ পাক বলতেছেন এই জন্য শুনে রাখো মুসলমানেরা, নূর নিয়ে কোনো টেনশন নাই। নূর মানে আল্লাহ। জীবনে আর কোনোদিন বলবো না, মুখের ফাঁক দিয়ে কথা বলবো না, নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নূর মানে আল্লাহ আমাদের মতো মানুষ না, আমাদের মতো মানুষ না। আল্লাহকে রসুলকে নূর দিয়ে বানাইছে, ভালো কথা। নূর দিয়ে বানালাম, নূর নিয়ে বানাইলাম, মারামারি করে লাভ নাই। একটাই কাজ করতে, আল্লাহ রসুল তার 63 বছর জিন্দেগিতে কি করেছে এইটা মানা দরকার, ঠিক কিনা? আল্লাহ রসুল তার জীবনে 63 বছরের জীবন, এই 63 বছরের মধ্যে 23 বছর কোরআন নাজিল হয়েছে। এই কোরআন 23 বছর যে কোরআন নাজিল হয়েছে, এই 23 বছরের জীবন রাসূল কি করেছেন, এটা আমাদেরকে অবশ্যই আমাদেরকে পায়ের থেকে শুরু করে, মাথার থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত এইগুলো মানার নাম হলো ইসলাম। চিল্লা এখন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলাম কোনো ধর্মের নাম নয়। ধর্মের আইন প্রতিবাদ করা যায় বা কি করে ধর্মের জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন কাটছাঁট করা যায়, কিন্তু পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম। ইসলামের আইন কখনো কাটছাঁট করা যায় না। প্রিয় সম্মানিত ভাইয়েরা, তাই বোঝাতে চাচ্ছিলাম আমাদের দেশে আমি দেখি নাই, শুনেছি মুরব্বীদের কাছ থেকে, সত্য কিনা তাও জানি না, কোরআন হাদিস না তাও বলতেছি। প্রিয় ভাই সাহেব, আগেকার জামানায় হিন্দুরা যখন কোনো যুবক এবং যুবতীকে বিবাহ দেওয়া হতো, সেই যুবককে বিবাহ দেওয়ার পরে যুবক যদি মারা যেত, তাহলে তার স্ত্রীকে সতীদাহ করা হতো। তার মানে কি, ওই স্বামীর সাথে তাকে জীবন্ত তার পুড়ায় দেওয়া হতো। এটা সেই পূর্বের জামানায় ছিল, আমরা শুনেছি মুরব্বীর কাছে, দেখি নাই, তবে কোরআন হাদিস বলছি না। প্রিয় ভাই সাহেব, তার মানে এটা যখন মানুষের কাছে প্রমাণিত হয়ে গেল যে একজন মানুষকে মৃত্যুবরণ করার পরে তার স্ত্রীকে আবার ওর সাথে জীবন্ত মানুষকে পোড়াইয়া দেওয়া, এটা কখনোই এটা কখনো ধর্মের, ইসলামের কোনো আইন হতে পারে না, কোনো ধর্মের আইন হতে পারে না। তখন তারা পরিবর্তন করে এইটাকে বাদ দিয়ে এখন বর্তমান স্বামী মারা গেলে স্বামীকে পোড়ায়, স্ত্রী মারা গেলে স্ত্রীকে পোড়ায়। সুতরাং ইসলাম ধর্ম হলো সেইটা যেটাকে আইন পরিবর্তন বা ছাড় দিয়ে কাটিয়ে করে দেওয়া যায়, কিন্তু ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এর মধ্যে কাটছাঁট দেওয়ার কোনো সুযোগ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলাম মানতে হবে কোরআন দিয়ে। কথা কয় না? সুতরাং ধর্মের নামে কোনো ব্যবসা বাণিজ্য নয়, ধর্মের নামে মানতে ইসলামকে মানতে হবে। পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হল ইসলাম। কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন। আমরা সে কথা কোরআন দিয়ে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, হে রাসূল, আপনি কোরআন দিয়ে মানুষকে হেদায়েতের কথা বলুন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা শুনে রাখো, ইন্না হাদাইনাস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেছেন দুইটা রাস্তা আমি তোমাদের দিয়েছি, একটা হলো হেদায়েতের রাস্তা, একটা হলো কোরআনের রাস্তা, আর একটা হলো শয়তানের রাস্তা। ইচ্ছা করলে তুমি কোরআনের রাস্তা মানতে পারো, না ইচ্ছা হলে তুমি শয়তানের পথ অনুসরণ করতে পারো। ব্যাপারটা তোমার আমার। বলেন বলেন, ব্যাপারটা তোমার আমার। আপনি নামাজে দাঁড়ায় গেছেন, টুপি মাথায় দিলেও নামাজ হবে, টুপি মাথায় না দিলেও নামাজ হবে। তবে হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেই তরিকায় আপনার নামাজ হইল না, ঠিক কি না? রাসূল লম্বা জামা ব্যবহার করতেন, কোন সময়
শুধু একটা লুঙ্গি পিঠের উপরে গিট্টা দিয়া, ঘাড়ের উপরে গিট্টা দিয়া রসুল একটা লুঙ্গি দিয়ে নামাজ পড়েছেন। এটা পরিবেশ পরিস্থিতিতে কোন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক পরিবেশে দাঁড়ায় থেকে পেশাব করেছেন, কিন্তু আমাদের জন্য কি সেই দাঁড়ায় থেকে পেশাব করা যাবে? জোরে বলেন। রাসূল পরিবেশ বুঝে সেখানে করেছেন, তার সব বিধিবিধান রাসূলকে দেওয়া হয়েছে এবং রাসূল সেই অনুযায়ী কোরআন দিয়া 23 বছরের জীবনটাই ছিল কোরআন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনার চরিত্র ভালো করতে রাসূলের আদর্শ ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই, ঠিক কি না? এই জন্য রসুলের আদর্শকে আমাকে মানতে হবে। আমরা রসুল নূর কি মাটি এই নিয়ে মারামারি করে কোনো লাভ নাই। আমরা মানবো রসুলের পুরা জিন্দিগিটা কেমনে চলছে, কেমনে রসুল টয়লেট করেছেন, কেমনে রসুল খাবার খাইছেন, কেমনে রসুল স্ত্রী সহবাস করেছেন, কেমনে রসুল ব্যবসা বাণিজ্য করেছেন, কেমনে রসুল নামাজ পড়েছেন, কেমনে রসুল রোজা করেছেন, কেমনে রসুল ইস্তেঞ্জায় গিয়েছেন, কেমনে রসুল বাজার করেছেন। সব এই আদর্শগুলো আমাদের বাস্তবায়ন জীবন করতে হবে। বলেন বলেন, এটাই হলো আমার জীবনের চরিত্র। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল ইন্তিকালের পরে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করছে, আম্মা জান রাসূলের চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা বলেছেন, আমার রসুলের সাহাবীরা, আমার রসুলের চরিত্র ছিল, তোমরা কি কোরআন পড়ো নাই? আমার রসুলের চরিত্র ছিল এই 30 পারা কোরআনে কারীম। কোরআন যা বলেছেন তাই রসুল করতেন। এবং ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলেছেন আমার রসুল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী না আসতেন। রসুল কথাই বলেন নাই কোরআন ছাড়া, ঠিক কি না প্রিয় ভাই সব? সুতরাং কোরআন যে আমাদেরকে হেদায়েতের গ্রন্থ দিয়েছেন, এই জন্য আল্লাহ বলছেন আমার হেদায়েতের পথে যারা চলবে তারাই কেবলমাত্র, তাদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা ভাবনা নাই। এ কথা কি আমার না আমার আল্লাহর? আওয়াজ দিয়ে বলেন, এ কথা কি আমার না আমার আল্লাহর? আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন, বান্দারে নূরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাস যুলুমাতি ওয়ান নূর। ওই রবের প্রশংসা যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা, আল্লাহ পাক বলছেন তার প্রশংসা করতেছি। ওয়া জাআলাস যুলুমাতি ওয়ান নূর, যিনি অন্ধকার আর আলো সৃষ্টি করেছেন। তার মানে আলো এখানে বলা হয়েছে অন্ধকার আর আলো, এর ব্যাপারে নূর মানে অন্ধকার আর নূর মানে আবার আলো, জুলুমাত বোঝানো হয়েছে। আলোর ব্যাপারে বলা হয়েছে অন্ধকার সবসময় ভালো লাগবে না, অন্ধকারের মধ্যে আল্লাহ আলোর ব্যবস্থা করেছে, আবার সবসময় আলো থাকলেও ভালো লাগবে না, এই জন্য অন্ধকার আল্লাহ তৈরি করেছে। নূর মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দিনের ব্যাপারে বলা হয়েছে, এখানে নূর মানে অন্ধকার থেকে আলোয় বের করার জন্য এই নূর বলা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে নূর মানে আল্লাহ পাক বলেছেন, কি সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন নূর মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এখানে নূর মানে হলো, আল্লাহ বলেছে মানুষের জন্য, এখানে বলেছে ঈমান। আল্লাহ বলেছে নূর মানে হচ্ছে ঈমান। রাব্বুল আলামিন বলতেছে বান্দা যার ঈমান আছে, নূর যার কাছে আছে, আলো যার ভিতরে আছে তার ঈমান আছে। কোরআনের আলো যার ভিতরে আছে তার ঈমান আছে, যার ভিতরে কোরআনের আলো নাই তার ভিতরে ঈমান নাই। কথা কয় না? তাহলে এখানে বোঝা যায় আল্লাহ বলেছেন ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস। আল্লাহ বলেছেন এখানে নূর মানে হলো ঈমানের আলো, যার কাছে ঈমান আছে তার কাছে আলো আছে, যার কাছে ঈমান নাই। কিন্তু আমার দেশের অনেক মুসলমানরা বলে কথা যে আমি নামাজ না পড়লে আমার ঈমান ভালো আছে। এ কথা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা নামাজ পড়ে না আল্লাহর কসম তার কাছে কোনো ঈমান নাই, তার ঈমানই নাই। কারণ ঈমান নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এই পাঁচটার নামই হলো ঈমান। চিল্লা বলেন ঠিক কি না? খুঁটি হলো এক নাম্বার, নামাজ যে পড়লো না তার কাছে ঈমান নাই। প্রিয় ভাই সাহেব, যে নামাজ পড়ে তার কাছে ঈমান রয়েছে। কারণ ঈমানের স্তর হলো পাঁচটি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা ইসলামের খুঁটি। এই পাঁচটার পর ইসলাম দাঁড়ায় আছে। যার ভিতরে নামাজ নাই তার কাছে খুঁটি নাই, কেমনে থাকে? বলে মানে আল্লাহু আকবার। তাহলে এখানে বলা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে এখানে হলো নূর মানে হলো ঈমানের আলো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে নূর মানে দিনের আলো, দিনের আলো। আল্লাহ পাক বলেছেন ইউরিদুনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ পাক বলতেছেন বান্দা শুনে রাখো, এখানে দিনের আলো, দিনের আলো মানে ইসলাম, ইসলামকে দিনের আলো বোঝানো হয়েছে। নূর মানে দিনের আলো, তার মানে হলো কি, এই যে দিন আমাদের ইসলাম, এই ইসলামের কথা একটু আগে বললাম, ইসলাম নূর মানে এখানে আলো বলা হয়েছে, ইসলামকে বলা হয়েছে আলো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ অন্যত্র বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে এটা এমন আলো, এই আলোর ব্যাপারে আল্লাহ পাক বলতেছে বান্দা এটা কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ এটাকে ডিলিট করে দেওয়ার জন্য, এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ বলেন এটা এমন নূর, এমন আলো, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে এর আলো নিভিয়ে দেওয়ার কেউ পৃথিবীতে পাওয়া যাবে না। ঠিক কি না? কেউ ডিলিট করতে পারে নাই। সমস্ত বইয়ের দোকান, কোরআনের দোকানগুলি যদি আগুন দিয়া জ্বালায়া দেন, আল্লাহর কসম করে বলতেছি এই আলো কেউ নিভাতে পারবে না। সব বইয়ের দোকান শেষ হয়ে গেলে হাফেজে কোরআনদের সিনা থেকে আবার কোরআন তৈরি করা যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে এখানে নূর মানে হচ্ছে দিনের আলো। আল্লাহ পাক এই জন্য এই কোরআন শরীফটাকে নূর বলা হয়েছে। সুতরাং আজ থেকে প্রমাণ করব আমরা নূর মানে মারামারি নয়, নূর মানে ফ্যাসাদ নয়, নূর মানে একমাত্র আল্লাহর কোরআন শরীফ। আল্লাহ নূর মানে আল্লাহ, নূর মানে দিন, নূর মানে অন্ধকার, নূর মানে আলো। এই কথা নিয়ে আমরা বাস্তবতা জীবনটাকে আমরা পরিষ্কারভাবে আল্লাহ রসুল কি করেছে এই কাজ আমাদের জীবনে বাস্তবায়ন করব। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এই কোরআনের সাথে আসো কারা কারা, দুই হাত তুলে আল্লাহর একবার দেখায় দাও নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর, হাত নামান। সুতরাং কোরআন হচ্ছে স্পষ্ট আলো, এই কোরআনের সাথে আমাদেরকে থাকতে হবে। মাইকের সাউন্ড কমে যায় কে ভাই? বুঝতেছি না কমে যাচ্ছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। সুতরাং এই কোরআন এমন একটি কিতাব, নূর আলো রাস্তা দেখায় দেয়, যার ভিতরে দালিকাল কিতাব লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। কিয়ামত পর্যন্ত কেউ এর চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে নাই, ভেজাল প্রমাণ করতে পারে নাই। চিল্লায় বলেন ঠিক না ঠিক? সবাই চিন্তা করে সেইটাকে বন্ধ করে দেওয়া হোক, এটাকে পরিষ্কার ভাষায় এটার ব্যাপারে এটা কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত কিতাব, সুতরাং এই কিতাব আমরা মানি না। সুতরাং এটা চ্যালেঞ্জ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা এমন কিতাব, এমন নূর, এমন আলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চ্যালেঞ্জ করে এর মতো একটা নুকতা কেউ বানাইতে পারবে না। চিল্লায় কোন ঠিক না ঠিক? এ কথা কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ভাইরা, কোরআনে কারীম জবাব দিচ্ছেন আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব অবতীর্ণ করেছি তা সত্য এবং নির্ভেজাল, এর ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। তোমরা যদি এই কোরআনটাকে সত্য মনে করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি তোমরা এই কোরআনের অনুরূপ একটি সূরা রচনা করে নিয়ে আসো। তোমরা যদি স্বীয় দাবিতে সত্যবাদী হও, যাদের সাহায্য নেওয়া দরকার তাদের কাছ থেকে সাহায্য নাও, সাহায্য নিয়ে কোরআনে কারীম তৈরি করার জন্য চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সব ব্যর্থ হয়ে যাবে, কোরআনের একটা আয়াত বানানোর কারো সম্ভব নয়। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা এখানে শেষ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বারবার কাফেরদের মোকাবেলায় চ্যালেঞ্জ করেছেন। রাব্বুল আলামিন বলেছেন আম ইয়াকুলুনা নাফতারাহু
কুল ফাতু বিসূরাতিম মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই কোরআন যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী যদি তিনি তৈরি করে, আমার রাসূল যে বানিয়েছে তৈরি করে নিয়ে এসেছে, এটা যদি তোমাদের সন্দেহ হয়, তাহলে তোমরা তোমাদের সত্যবাদী যারা আছো, বিশ্বাসে তোমাদের সত্যবাদী হও, তাহলে তোমরা নিজেরা এর অনুরূপ একটি সূরা রচনা করে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ গ্রহণ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত গ্রহণ করতে পারবে না। এখানে আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেছেন, আমি ইয়াকুলুনা ফাতারাহু কুল ফাতু বিআশরি সুআরিম মিথলিহি মুফতারাইতি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আর আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ভিতরে একই ভাষায় বললেন, বান্দারে তোমরা যদি পারো এই কোরআনের উপরে মাত্র 10টি রচিত সূরা আমাদের কাছে নিয়ে আসো। যদি তোমরা পারো তাহলে কোরআনের অনুরূপ একটি সূরা অথবা 10টি সূরা রচনা করে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, কিন্তু এই চ্যালেঞ্জের মোকাবেলায় সূরা হুদের মধ্যে আল্লাহ বললেন কেউ চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত মোকাবেলা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এখানেই শেষ করেন নাই, শুধু এখানেই বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরা তুরের মধ্যে বলেছেন, ফালইয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। তারা নিজেদের কথাই যদি সত্যবাদী হয়, তাহলে আমার কোরআনের মতো কিছু একটা রচনা করে নিয়ে আসুক। এখানেও আল্লাহ বলেছেন, এখানেও তারা ব্যর্থ হয়ে গেছে। এখানেও কিয়ামত পর্যন্ত তারা এই কোরআনের অনুরূপ একটি সূরা বানাতে পারে নাই, পারবেও না। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর আইকান চ্যালেঞ্জ, কেউ পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করে নাই। রাব্বুল আলামিন এরপরে বলেছেন, আমার ভাইয়েরা, কোরআনে কারিমের সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক বলেন, কুল্লাইন ইসতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআনি লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন সাহিরা। আল্লাহ বলেন, আমি চ্যালেঞ্জ করলাম, এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ একত্রিত হয়ে যাও, আর যত জিন আছে সব জিনগুলো একত্রিত হয়ে যাও। জিন আর ইনসান মিলে সমস্ত মাখলুকাত, সমস্ত জিন আর ইনসান মিলে একে অন্যের সাহায্য নাও। সাহায্য নেওয়ার পরে কোরআন রচনা করতে শুরু করে দাও। জিন জাতি ব্যর্থ হয়ে যাবে, মানুষ ব্যর্থ হয়ে যাবে, আল্লাহর কোরআন কেউ বানাতে পারবে না। জোরে বলেন না কথাটা ঠিক না বেঠিক? কারণ আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে শেষ কথা বলেছেন, ওয়ামা কানা হাদাল কুরআনু আইয়ুফতারা মিন দুনিল্লাহ। এটা পৃথিবীর কেউ তৈরি করতে পারবে না। এটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার আসমান থেকে আল্লাহ নিজে তৈরি করেছেন এবং আল্লাহ নিজে নাজিল করেছেন। এর মোকাবেলা কেউ করতে পারবে না। এই কোরআনের সঙ্গে আমরা আছি না নাই? ভাইরা আমার, তাহলে এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষায় নাজিল করেছেন। তিনি বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাজিল করলাম এটা হেদায়েতের জন্য। এটা যারা ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, যারা এই কোরআন অনুসরণ করবে, আল্লাহ বললেন তোমরা এই কোরআন বাদ দিয়ে অন্য কারোটা অনুসরণ করবে না। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সব বাতিল, একটাই কেবলমাত্র আল্লাহর কাছে গ্রন্থ, মনোনীত গ্রন্থ, সেটার নাম হলো আল্লাহর কোরআন। 104 খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, সমস্ত কিছু বাতিল করে ডিলিট করে দিয়েছেন, একটার মর্যাদা আকাশ চুম্বি বানায়া দিয়েছে। আল্লাহু আকবার! কি আকাশ চুম্বি কোরআন! কোরআনের কাছে যারা আসবে আর কোরআন যারা অনুসরণ করবে তাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? ভাই সাহেব, আমার দেশের ফিরোজপুর মাওলানা দেলাওয়ার সাইদি সাহেবকে পৃথিবীর কেউ চিনত না। গ্রামের মানুষ চিনত, তাই এক পাড়ার মানুষ আর এক পাড়ায় চিনত না।
কথা কয় না ঠিক না ঠিক? এক পাড়ার মানুষ আর এক পাড়ার মানুষের চিনে না, এক গ্রামের এক প্রান্তর থেকে আর এক প্রান্তরে মানুষ চিনি না, অমুকের বেটা এটা অমুকের বেটা এত বড় হয়েছে, চিনি না দেখি না। আল্লাহর কসম করে বলি, এই কোরআনে কারীম যদি মাওলানা দেলাওয়ার সাইদি সাহেব না জানতো, কেউ তারে চিনতো না। কথা কয় না ঠিক কিনা? কোরআনের জন্য সম্মান বেড়ে গেল। ইন্নাহু লা কুরআনুন কারীম, যেই কিতাব আল্লাহ নূর করে পাঠিয়েছেন, এই কোরআনের আলোতে আসার কারণে মাওলানা দেলোয়ার সাইদি সাহেবকে গোটা পৃথিবীর মানুষ মানবতার কোরআনের পাখি বলে জানে। ঠিক কিনা? এই কোরআন যদি না থাকতো, এই কোরআন যদি মিজানুর রহমান আজহারি না জানতো, তাহলে মিজানুর রহমান আজহারির কোনো মর্যাদা ছিল না, কেউ তারে চিনতো না। এই কোরআন যদি আমির হামজা না বুঝতো, তাহলে আমির হামজাকে কেউ চিনতো না। আল্লাহর কসম করে বলি, এই কোরআন যদি আমি না বুঝতাম, আজকের এই বাগের হাটে আমাকে কেউ দাওয়াত দিত না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআন সম্মানিত কিতাব, কোরআনের সম্মানে মানুষ সম্মানিত হয়েছে। কেমন সম্মান? হযরত আবু বকরের কোনো মর্যাদা ছিল না, হযরত ওমরের কোনো মর্যাদা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে আসার কারণে আবু বকরের দাম বেড়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পূর্ণিমার চাঁদের রাত, রাসূল স্ত্রীকে নিয়ে রাতের বেলায় ঘুরতে যাইতেন। আয়েশা রাসূলের পিছনে হাঁটতেছেন, পূর্ণিমার চাঁদ উঠে গেছেন, আকাশে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা। হযরত আয়েশা রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশে কোটি কোটি তারকা দেখা যায়, তারকা কি কেউ গুণে শেষ করতে পারবে নাকি? রাসূল বলেন, আয়েশা রে, কিয়ামত পর্যন্ত আকাশের তারকা গুণে কেউ শেষ করতে পারবে না। নবীজি বলেছেন, আয়েশা রে, আকাশের তারকা গুণে শেষ করা যাবে না। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের ভিতরে এই আকাশের তারকা সমতুল্য নেকি কার রয়েছে? আয়েশা মনে মনে চিন্তা করেছেন, রাসূল আমার বাবা আবু বকরের কথা বলবেন, তাহলে আমার মনটা খুশি হয়ে যাবে। বাপের কথা বললে বেটির মন খুশি হতে পারে। চিল্লা কন ঠিক না বেটি? আল্লাহ নবীজি বলতেছেন, আয়েশা, ওই আকাশের লক্ষ কোটি কোটি তারকা রাজি যা আছে, এই সমতুল্য নেকি রয়েছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ওমরের আকাশের তারকার সমতুল্য নেকি রয়েছে। হযরতে আয়েশার মনটা মলিন হয়ে গেল, রাসূল আমার বাবার কথা বলবেন, কিন্তু আমার বাবার কথা বললেন না। কিন্তু আল্লাহর নবীর হযরত ওমরের কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না। রাসূলের কাছে আসার কারণে, কোরআনের কাছে আসার কারণে মর্যাদা বেড়ে গেল, আকাশের তারকার সমতুল্য নেকি সম্মানই পেয়ে গেল। ভাইর আমার, এখানে শেষ নয়। আল্লাহ নবী বলতেছেন, আয়েশা রে, তোমার বাবার কথা বলিনি। আয়েশা মনটা নরমাল করে রাসূলের সাথে আর কথাই বলে না। রাসূল বলেন, আয়েশা, মন খারাপ করার কিছু নয়। ও আয়েশা, শুনে রাখো, ওই আকাশের লক্ষ লক্ষ কোটি কোটি তারকা রাজি ওমরের থাকতে পারে নাকি থাকতে পারে, তোমার বাবা আবু বকরের কথা তো বলি নাই। তামাম পৃথিবীর আদম নবী থেকে আজ পর্যন্ত, আজ থেকে যত মানুষ দুনিয়ার থেকে চলে গেছেন, আসতেছেন, বর্তমানে আসবেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, এসেছেন, চলে গেছেন, সমস্ত মানুষ যদি নেক কামাই করে আর সব নেকগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা আবু বকরের কোরআনের সম্মানের কারণে এক রাতে যে নেকি করেছে, সব ইমানদারদের নেকি হেরে যাবে। আবু বকরের এক রাতের নেকি আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহু আকবার! এই কোরআনের কাছে আসার কারণে সুবহানাল্লাহ বলবেন না? আহা, কেমন মর্যাদা! হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস আগে বলেছেন, হে রাসূল, রাসূল বলেছেন, আবু বকর, সম্ভবত মনে হয় মক্কা থেকে হিজরত করতে হবে, কোন তারিখে যাওয়া লাগবে, কখন যাওয়া লাগবে? আবু বকর কি রাসূল বলেন নাই? 6 মাস পর্যন্ত রাসূলের একটা ডাক আবু বকর বলে শোনার জন্য হযরত আবু বকর রাসূলের জন্য প্রাণ খুলে ঘুমায়, বিছানায় না ঘুমায়, দরজার সঙ্গে পিঠ লাগায় ঘুমাচ্ছিলেন। আল্লাহু আকবার! কি মহব্বত করতেন, কি সম্মান করতেন। আর আমরা রাসূলকে গালি দিই। কয়েকদিনে আগে দেখলাম এই চট্টগ্রামের এদিকে এক বদমাস রাসূলকে গালি দিল, রাসূলের অপমানজনক কথা বলল, তারে লোকজনের তাওড়াইয়া ধইরা মাইরা আগুন দিয়ে পুড়ায় জ্বালাইছে। আমি বলেছি বিচার, সঠিক বিচার হয়েছে। তারা রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বেঁচে থাকার কোনো দাম নাই, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। প্রিয় ভাই সাহেব, হযরত আবু বকরের সম্মান বেড়ে গেল।
কি সম্মান মর্যাদা বেড়ে গেল। গোটা পৃথিবীর সমস্ত মানুষের নেক এক পাল্লায় দেয়, আর আবু বকরের এক রাতের নেক, সত্তর গুহায় যে রাত অবস্থান করেছিলেন ওই রাতের নেকি গোটা পৃথিবীর ইমানদারদের চাইতে রাসূল আমার উমরের আবু বকরের মর্যাদা বাড়ায় দিল। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, শুধু এখানেই শেষ নয়, হযরত ওমরের কথা বললেন রাসূল, আপনি আকাশের তারকার সমতুল্য নূরের কথা বলেছেন, আর কোন মর্যাদা আছে নাকি? রাসূল বললেন, ও আমার আয়েশা রে, হযরত ওমরের এমন মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেন, আমার পরে যদি কেউ নবী হয়ে পৃথিবীতে আসতো তাহলে কেউ নবী হতো না। হযরত তোমার কোরআনের কাছে এসে যে যোগ্যতা অর্জন করেছে, হযরত তোমার আমার পরে নবী হওয়ার যোগ্যতা আছে। আমার পরে কেউ নবী হলে হযরত তোমার নবী হয়ে যেত। কোরআনের জন্য মর্যাদার কারণে আল্লাহর নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, আমার আলীর কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না। হযরত আলীর এত মর্যাদা বেড়ে গেল কোরআনের কাছে আসার কারণে। রাসূল বললেন, আমি হলাম মদিনার ইলমের শহর, আর ওই শহরে প্রবেশ করার জন্য যে দরজা, ওই দরজা কেউ না, ওই দরজা হলেন আমার সাহাবী, আমার চাচাতো ভাই, আমার জামাই হযরত আলী। সুবহানাল্লাহ বলেন। এত বড় মর্যাদা দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, শুধু এই মর্যাদা দেওয়া হয় নাই, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বংশ পরিচয় ছিল না, হযরত বেলালের মর্যাদা ছিল না। নাকটা একেবারে চ্যাপ্টা, ঠোঁটটা একেবারে কুৎসিত মানুষ, ঠোঁট ঢ্যাপটা করে, নাকটা বুঝা নাক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর মর্যাদা ছিল না। কোরআনের কাছে এসে যখন ইসলাম কবুল করে কোরআনের আইন বাস্তবায়ন করলেন, সঙ্গে সঙ্গে এই বেলাল আযান না দিলে পূর্ব দিকে সূর্য উদয় হয় না। ঠিক কি না? এত মর্যাদা বেলালকে দেওয়া হয়েছে। প্রিয় ভাই সব, বিলাল ছিলেন হযরত উমাইয়ার, বিলাল ছিলেন উমাইয়ার বাড়ির গোলাম। উমাইয়ার বাড়িতে যখন থাকতেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা উট এবং দুম্বাগুলো মরুভূমির মধ্যে চড়াইতেন, এবং প্রত্যেক দিন চড়াইয়া তিনি উমাইয়ার বাড়িতে নিয়ে আসতেন। তখন তিনি এখন ইসলাম কবুল করেন নাই, কোরআনের কাছে আসেন নাই, রাসূলের কাছে আসেন নাই। হঠাৎ কারণ তার কাছে এলান হয়ে গেল, রাসূল কালেমা পড়ে মুসলমান হচ্ছেন, পৃথিবীর মানুষ, মক্কা মদিনার মানুষ মুসলমান হচ্ছেন। হযরত বিলালের কাছে যখন এই খবর ছড়িয়ে গেল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়ির একটা গোলাম। এই উমর কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘরের মধ্যে থাকতেন, ওই ঘরের মধ্যে উট দুম্বা ছাগল থাকতো, এবং হযরত বিলাল প্রত্যেক দিন উট দুম্বা ছাগল মরুভূমির মধ্যে, চারণভূমির মধ্যে রাখতেন। যখন বাড়ি নিয়ে আসতেন, ওই ঘরের মধ্যে রাইখা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে ঘুমায় যাইতেন। উট দুম্বা ছাগলগুলো তার গাও ঘরে পেশাব করে দিত, পায়খানা করে দিত। হযরত বিলাল অত্যন্ত কাকুতির সুরে, মিনতির স্বরে উমাইয়াকে বলেছে, আমার একটা নতুন একটা জায়গা করে দেন। কিন্তু উমাইয়া অত্যাচার করে বিলালকে দেন নাই। কিন্তু হযরত ওমর বিলালের কাছে যখন কোরআনের দাওয়াত পৌঁছে গেল, হযরত বিলাল যখন রাসূলুল্লাহর কাছে বায়াত গ্রহণ করলেন, কালেমা পড়লেন, ওই দিন থেকে উমাইয়ার বাড়ি যদি দুই কয়েকদিন ছিলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উট দুম্বা ছাগলগুলো ঘরের ভিতরে প্রবেশ করাইয়া, এরপরে যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঘরে প্রবেশ করলেন, আল্লাহর কসম করে বলি, যে যিনি ইসলাম কবুল করেছে, কোরআনের কাছে এসেছেন, ওই দিন থেকে উট দুম্বা ছাগলগুলি ঘরের ভিতরে বিলালের গাও ভরে পেশাব করে তো দূরের কথা, ঘরের ভিতরে পেশাব পায়খানাই করে না। আরো জোরে বলুন, বিলালের এত মর্যাদা দেওয়া হয়েছে। উট দুম্বা ছাগলগুলো বাইরে এসে পেশাব পায়খানা করতেন, আর বিলাল যখন ঘুরতেন ঘরের ভিতরে প্রবেশ করতেন, বিলালের জন্য একটা পার্সোনাল জায়গা আলাদা করে দিতেন। সারা রাত দাঁড়ায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের কারণে উট দুম্বা ছাগল পেশাব পায়খানা বন্ধ করে দিল। এই কোরআন দেয়া যদি আমার দেশটা চলে, আমার দেশের মানুষ সোনার মানুষ হয়ে যাবে। বলেন ঠিক না বেটি? খুব খারাপ লাগতেছে নাকি ভাই? কষ্ট লাগতেছে নাকি? প্রিয় বন্ধুগণ, আমি উদারত আহ্বান জানাতে চাই, প্রিয় ভাই সব, এই জন্য কোরআনের কাছে যারা আসবেন, এই জন্য বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে হুদাল্লিন নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা। এই কোরআনটাই মানুষকে হেদায়েত দেখাতে পারে, এই কোরআনটাই মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারে। এই কোরআনের আলোতে যদি আমরা থাকতে পারি, তাহলে সঠিক আলো পাবো, নইলে আর কোনো আলোর ব্যবস্থা নাই। বলি আলহামদুলিল্লাহ। সুতরাং এই কোরআনের কাছে আমাদেরকে আসতে হবে। আমার ভাইয়েরা, এখানে শেষ নয়, মর্যাদা কি হলো? কোরআন মানার কারণে এই পৃথিবীতে কাউকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেন নাই।
রাসূলদের কেউ সার্টিফিকেট দেন নাই, কিন্তু কোরআনের কাছে আসার কারণে আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের 10 জন সাহাবীকে কোরআন মানার কারণে, কোরআনের সম্মানে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। এই কোরআনের কাছে আসার কারণে ভাইরা আমার, এই কোরআনে এত মর্যাদা দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে। এখন বললাম সাইদির দাম বেড়ে গেল, মিজানুর রহমান আজহারীর দাম বেড়ে গেল, এরপরে আমির হামজার দাম বেড়ে গেল, খালেকের দাম বেড়ে গেল, আমার মতো মানুষের, অধম মানুষের দাম বেড়ে গেল। এখন যারা আপনারা বসে আছেন, হুজুর আমরা তো ফাও, আমাদের কোনো দাম নাই নাকি? আল্লাহ নবী বলেছেন আপনাদের দাম কি? আল্লাহ পাক বলেছেন যারা কোরআন শুনতে এসেছে, রাসূলুল্লাহ বললেন এই কোরআনের সম্মানে যারা যে জায়গায় বসে আছো, বিআন্না রাব্বাকা আওহালাহা, প্রত্যেকটি জায়গায় যেখানে বসেছেন, যেমনি বসেছেন, আল্লাহর দরবারে আজ থেকে 40 দিন পর্যন্ত আপনার নামে একটা স্লোগান দিবে, আল্লাহ কোরআন শুনতে এসেছে যারা, এদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। তাহলে আপনাদের দাম বাড়ালো কে? কোরআন বাড়ালো কোরআনের কারণে। আমার ভাইয়েরা, নবীজি বলেছেন যেখানে যে এলাকায় কোরআনের মাহফিল হয়, ওই এলাকার ভিতরে 40 দিন পর্যন্ত কোনো কবরের আযাব হবে না। সব কবরের আযাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আমার ভাইয়েরা, শুধু এখানেই শেষ নয়, 40 দিন পর্যন্ত রাসূল বলেছেন এই চতুর্দিকে, এই কোরআনের সামিনা চতুর্দিকে লক্ষ কোটি কোটি ফেরেশতারা দাঁড়ায় গেছেন। সব ফেরেশতারা একটাই স্লোগান দিতেছেন, একটি মাত্র স্লোগান দিতেছেন, আল্লাহ এখানে একজন নয়, 2 জন, লক্ষ কোটি কোটি ফেরেশতা দাঁড়ায় গেছে। একজনের কাঁধের উপর থেকে আরেকজনের কাঁধের উপরে 500 বছরের রাস্তা হলো প্রথম আসমান পর্যন্ত ফেরেশতারা দাঁড়ায় বলতেছে একটাই স্লোগান, আল্লাহ এখানে যারা নারী আর পুরুষ কোরআনে কারীম শোনার জন্য এসেছেন, রাব্বুল আলামিন এদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহু আকবার! কি দাম, কি মর্যাদা আমাদের বেড়ে গেল। সুবহানাল্লাহ বলতে চায় না? দাম বাড়ালো কার কারণে? এই কোরআনের কারণে। এই কোরআনের কারণে দাম বেড়ে গেল, মর্যাদা বেড়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেছেন যখন কোনো মানুষ বাড়ি থেকে এরাদা করে আমি কোরআন শুনবো, বক্তার সুর যেমনই হোক আর না হোক, আমি কোরআন শোনার জন্য, ভালো লাগুক আর না লাগুক, আমি শুনতে যাব আল্লাহর কোরআন। যতক্ষণ কোরআনে কারীমের আলোচনা চলবে আমরা কোরআন শুনবো। রাসূল বলেছেন 500 বছর যদি আপনি হায়াত পান আর এইভাবে যদি একাধারে নামাজ পড়তে থাকেন, আল্লাহর দরবারে কবুল হইতেও পারে, নাও পারে। কিন্তু নবীজি বলেছেন 1 ঘন্টা যদি কেউ কোরআনের পিছনে ব্যয় করতে পারে, 500 রাকাত কবুল নামাজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে। কোরআনের মর্যাদার কারণে, কারণ ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই মহা এক সম্মানিত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে দান করেছেন। এখানেই শেষ নয় আমার ভাইয়েরা, শুনে রাখো, কোরআন শুনতে যখন আসলো, কোরআন যখন শুনতে এসেছে, শেষ মোনাজাত করে কোরআন শুনে এরপরে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বক্তার সুর যেমনই হোক না কেন, বক্তার সুর শোনার দরকার নাই, শুনতে হবে আল্লাহর কোরআন। এবং বক্তা কি কোরআন দিয়ে কথা বলে কিনা, কথা করা ঠিক কিনা? কিন্তু আমাদের যে শ্রোতা আছে 3 শ্রেণীর, যদি সুর ভালো লাগে তার শুনবো। একদলে চিন্তা করে যে কোরআনের মাহফিল যখন তৈরি করা হয়েছে আমরা কোরআন শুনতেই যাব, আর একদলে চিন্তা করে রাস্তায় দাঁড়ায় থাকবো, যদি বক্তার সুর ভালো হয় তাহলে বসবো, আর যদি না হয় তাহলে দোকান থেকে চলে আসবো। আর একদলে চিন্তা করে যে বক্তাই যদি আলিঙ্গন করে আমাদেরকে বসাইতে পারে তাহলে বসবো, না হলে বসবো না। প্রিয় ভাই সাহেব, সুতরাং এই চিন্তা ফিকির করে যারা আসবেন তাদের কোনো সওয়াব নাই। একটা ইন্নামা আমালু বিয়াত, নিয়াত থাকতে হবে আমি বক্তা যাই বলুক না কেন কোরআন হাদিসটা কিন্তু বলবে, আমি কোরআন শুনতে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এরাদা করে যারা বাড়ি থেকে আসেছে, রাসূল বলেছেন কোরআনের মাহফিল শেষ করে তওবা করে যখন বাড়ির দিকে যাবে, এই লোকটা মায়ের পেট থেকে যেমন সন্তান নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়, আল্লাহ রাসূল বলেছেন কোরআন শুনে সে নিষ্পাপ অবস্থায় গুনাহে মাসুম হয়ে বাড়ি ফিরে গেল। যখন সেই ব্যক্তি যখন রাস্তায় মারা যাবে, যদি ইন্তিকাল হয়, ডাইরেক্ট সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা সেই কিতাব, সেটা সেই কিতাব, মর্যাদার কিতাব। দেখেন না, এখানে শেষ নয়, এই মর্যাদা কি বলা হয়েছে? একটা শিমল গাছের কাঠ দিয়ে এই কোরআনের রেহাল তৈরি করা হয়, ঠিক না? শিমল কাঠ, অল্প দামের কাঠ দিয়ে কোরআন রেহাল তৈরি করা হয়। যখন শিমল গাছটা দাঁড়ায় ছিল, আমার কথা বোঝা যায়, শুনতেছেন আপনারা? শিমল গাছটা যখন দাঁড়ায় ছিল তখন তার কোনো মর্যাদা ছিল না। শিমল গাছটাকে শ্রমিকরা কেটে ফেললো। শ্রমিকরা যখন কাটলো,
গাছটা যখন নিচে পড়ে গেল, তখন শ্রমিকেরা জুতা পাই দিয়ে স্যান্ডেল পাই দিয়ে গাছের উপরে হাঁটাচলা করছে, ঠিক না? এরপরে এই কাঠটাকে নিয়ে যখন সুমেলে নিয়ে যাওয়া হলো, এরপরে সুমেলের যারা শ্রমিক ছিল তারা ফেড়ে সুন্দর করে তক্তা বানাইলো, তক্তার মধ্যে হাঁটাচলা করতেছে। এই তক্তাটাকে নিয়ে এরপরে কি বলে কাঠমিস্ত্রির কাছে নিয়ে যাওয়া হলো। কাঠমিস্ত্রিকে বলা হলো একটা রিহাল তৈরি করে দেন। যখন রিহাল তৈরি হচ্ছে তখন কাঠমিস্ত্রি তার বাম পায়ের নিচে ফালাইয়া এবং বাটাল আর হাতুর দিয়া ঠুকঠুক করে বেড়া বেড়া ওইটাকে তৈরি করতেছিল। তখনও কিন্তু পায়ের নিচে ছিল। কিন্তু যখন রিহাল তৈরি হয়ে গেল, রিহাল তৈরি হওয়ার পর থেকে যখন কোরআনের কাছে আসলো, কোরআন যখন তারপর রাখা হলো, এইবার রিহাল হাত থেকে মাটিতে পড়ে গেলে এই রিহালে আর কেউ পাও লাগায় না, এখন মুখে লাগায়, সুমায় দেয়, বুকের মধ্যে লাগায়। কথা কয় না রে, কথা কয় না? তাহলে কোরআনের দাম বাড়লো, কোরআনের কাছে আসার কারণে রিহালের দাম বাড়লো। বাজারে গেছেন দোকানে, কাপড়ের দোকানে দেখবেন যারা কাপড় কিনতে যায় তাদের সামনে 8-10টা ছিটাইয়া দেয় পায়ের নিচে, এবং যারা ছিটাই দেয় তাদের পায়ে লাথি লাগে, আঘাত লাগে। কিন্তু এই কোরআনের কারণে ওই কাপড়টা নিয়ে এসে কোরআনের গিলাপ তৈরি করা, জামা তৈরি করা হলো। এবার কোরআনের সাথে থাকায় যখন জোড়ায় দেওয়া হলো, কোরআনের সম্মানে ওইটা পড়ে গেলে, ধুলি বাড়ি পড়লে বান্দা আফসোস করে, হাইরে ময়লা হয়েছে, পরিষ্কার করে মুখে লাগায়, বুকে লাগায়। এটাই না হলো কোরআন। চিল্লা এখন ঠিক না ঠিক? এই কোরআনের জন্য যদি জান দিতে হয়, মাল দিতে হয়, তাহলে জান দিতে, মাল দিতে প্রস্তুত কারা? দুই হাত তুলে আর একবার দেখাও, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাই সব, এটা হলো কোরআনের সম্মান। এখানে শেষ নয়, আর একটু বলবো। প্রিয় ভাই সব, কষ্ট পাচ্ছেন আপনারা আমার বন্ধুগণ? এরপরে একটা ছেলে আপনাদের এলাকায়, একটা ছেলে এসএসসি পাস করলো, গোল্ডেন এ প্লাস পে অথবা বোর্ড স্ট্যান্ড করলো। বোর্ড স্ট্যান্ড করেছে, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, ছেলের বাবার নাম হচ্ছে আব্দুর রহমান। আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ এসএসসি পরীক্ষায় বোর্ড স্ট্যান্ড করলো। এই ছেলেটা তখন গ্রামের মানুষের কাছে হাঁটবে, তখন এলাকার মানুষেরা বলবে ছেলেটা খুব মেধাবী ছাত্র, এবারে এসএসসি পরীক্ষায় গোল্ডেন পেয়েছে, ঠিক কি না? এতটুকু শেষ। আব্দুর রহমানকে বলবে তোমার ছেলেটা খুব ভালো গো, তোমার ছেলেটা খুব ভালো রেজাল্ট করেছে, এইটুকু শেষ। কিন্তু একটা ছাত্র বয়স হলো 5 বছর, ছাত্রর বয়স হলো 5 বছর, ছেলেটা মাদ্রাসায় পড়ে, আরবি জানে না, বাংলা জানে না, ইংরেজি জানে না, ফার্সি জানে না, উর্দু জানে না, কিচ্ছু জানে না। কেবলমাত্র কোরআনের মাদ্রাসায় মক্তবে ভর্তি হয়েছে। মক্তবে ভর্তি হওয়ার পরে এই ছেলেটা যখন কোরআনে কারীম হাতে তুলে নিল, কায়দা করতেছেন। কোরআনের মাখরাজ 29টা মাখরাজ, আলিফ বা তা থা, কেবলমাত্র 4টা অক্ষর উস্তাদ তারে শিখাইছে, মুখস্থ করাইছে। এই ছাত্রটা 4টা অক্ষর শিক্ষা গ্রহণ করলো। রাসূল বললেন যে ওই যে এসএসসি পাস করলো, গোল্ডেন পেয়ে বোর্ড স্ট্যান্ড করলো, ওই ছেলেটার মর্যাদা হলো ছেলেটা খুব মেধাবী ছাত্র। আর একটা কোরআনের ছাত্র কেবলমাত্র আলিফ বা তা থা 4টা মাখরাজ শিখেছে। এই ছাত্রটা যখন মাদ্রাসার বারান্দার উপর দিয়ে হাঁটে এবং মাদ্রাসার বারান্দা থেকে বাড়ি যায়, আবার বাড়ি থেকে জাগির মহল্লার বাড়ি যায়, আল্লাহ রসুল বলেছেন ওই অসংখ্য ছোট্ট ছেলের পায়ের নিচে অসংখ্য আল্লাহর ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। আরো জোরে বলুন, কার কারণে? জোরে বলেন। এই কোরআনের কারণে। আহা, কি মর্যাদা দিল! রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো আর যে কোরআন শিক্ষা দিল সেই জাতির শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলতে চায় না বুঝি? বাংলার কথা বললেন না। আমি যদি বলি উইথ দ্য নেম অফ আল্লাহ, দ্য রহমান, অল মার্সিফুল আল্লাহ, দ্য ভেরি মার্সিফুল আল্লাহ। এমনিভাবে যদি ইংরেজি বলতে থাকে আমার কোনো মর্যাদা নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। আমি যখন এই কোরআনের কাছে আসবো, কোরআনে আমি আমাকে সম্মানের পাত্র বানায় দিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই জন্য কোরআনকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে, মর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে। আর একটু কথা বলি, একটা বুড়া মানুষ 60 বছর বয়স, কোরআন শরীফ জানে না, কোরআন শরীফ পড়তে জানে না। এই কোরআন শরীফ যখন জানলো না, কিন্তু কোরআনের মর্যাদা শিখলো, কোরআনের মর্যাদা বুঝলো যে কোরআনে এত দামি। এই লোকটা আলাদা করলো, চিন্তা করলো যে আজ থেকে আমি আর কোরআন বাদে থাকবো না, আজ থেকে কোরআন শিক্ষা করার জন্য প্রস্তুতি গ্রহণ করবো। মসজিদের ইমাম সাহেবের কাছে যা বলছে, হুজুর আমি তো কোরআন শরীফ জানি না, তবে আমাকে একটু কোরআন শরীফ শিখাই দেন। কোরআন শরীফ মাদ্রাসায় ভর্তি হলো, ওই মক্তবের কি বলে আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে নাম লেখাই দিল, কোরআনের তালকিন দেওয়ার জন্য, কোরআন শেখার জন্য নাম লেখাই দিল। ওই দিন থেকে শুরু করলো আলিফ বা তাসা শিখতেছেন। এর মধ্যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মালাকুল মউত এসে ওই 40 বছর, 50 বছর, 60 বছরের বিদ্যারে মালাকুল মউত নিয়ে গেছে। প্রিয় ভাই সাহেব, এই লোকটি মারা যাওয়ার কারণে
কোরআনের ছাত্র হওয়ার কারণে এই লোকটি যখন কবরে যাবে, দুইজন হাফেজে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সকালে একজন পাঠিয়ে দিবে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে একজন ফজর পর্যন্ত দুইজন হাফেজে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা ওই কবরের মধ্যে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই 80 বছরের বৃদ্ধাকে কোরআন শরীফ তালকিন দিবেন, কোরআন শরীফ তালকিন দিবেন, শিখাবে। উনি সন্ধ্যায় চলে যাবেন, সন্ধ্যার সময় আরেকজন আসবেন, ফজর পর্যন্ত কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করাবেন। এইভাবে করতে করতে কোরআনের হাফেজ বানাইয়া কিয়ামতের দিন সবুজ রঙের পাগড়ি বানাইয়া আল্লাহ 33 বছরের যুবক বানাইয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা বানাইয়া আদম আলাইহিস সালামের মতো উচ্চতা দিয়া ওই বান্দারে কোরআনের হাফেজ হিসাবে হাশরের ময়দানে তুলবে। কিসের কারণে? কথা কয় না, কিসের কারণে? সব শিক্ষার শ্রেষ্ঠ শিক্ষা কোরআন শিক্ষা। ইংরেজি দরকার আছে, আমার দেশে ডাক্তার দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, আমার ভাইয়েরা বিজ্ঞান দরকার আছে। সর্ববৃহত্তম শিক্ষা হলো কোরআন শিক্ষা। আগে কোরআন, তারপরে হলো ইংরেজি বাংলা। চিল্লা এখন ঠিক না বেঠি? এই জন্য যারা কোরআন শিখতে পারি নাই, কোরআন শিক্ষা দরকার আছে না নাই? আরো জোরে বলুন। আল্লাহর নবী বলেছেন একজন হাফেজ, কোরআনে হাফেজ যখন কোরআন শরীফ এই কোরআন মুখস্থ করলো, আর এই কোরআন মুখস্থ করে কিয়ামতের ময়দানে যখন কোরআনের আইন বাস্তবে জীবনে মানলো, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহর বান্দা যখন হাশরের ময়দানে উঠবে, 6666 তালা বিশিষ্ট জান্নাতে কোরআনের হাফেজকে কোরআন মুখস্থ করার কারণে আল্লাহ তারে দান করবে। আমার ভাইয়েরা, একটি আয়াত যদি আপনার জানা থাকে, একটি আয়াত যদি 10টি আয়াত আপনি জানেন, আল্লাহর নবী বলেছেন যতটি আয়াত মুখস্থ করবেন ততটি তালা বিশিষ্ট জান্নাত আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ওই যে হাফেজে কোরআন, কোরআন শিক্ষা গ্রহণ করার কারণে কিয়ামতের দিন মা বাবার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরায়া মা বাবার সম্মান দিবেন। এই কোরআন যদি আমরা আমাদের বাস্তব জীবন, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, রাষ্ট্রীয় বিধান পর্যন্ত চালাতে পারি, আমার মনে হয় এই বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া এবং রূপসা থেকে পাতুরিয়া শান্তির পতাকা উড়তে থাকবে। ঠিক কিনা? আমার দেশে সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরার, খুন, ঘুষ এবং জেনা, ব্যভিচার আছে না নাই? কোরআন দিয়া যদি রাষ্ট্র চলে, জেনা থাকবে না। যদি জেনা হয় তাহলে বিচার হবে পাই টু পাই। জিল্লাগণ ঠিক কিনা? আমার দেশের রত্ন ওসমান হাদির মতো মানুষকে প্রকাশ্যে গুলি করে মারলো, তার বিচার হচ্ছে না। কথা কয় না? ওসমান হাদির মতো মানুষকে হত্যা করলো, বিচার হচ্ছে না। যদি কোরআনের রাষ্ট্র হতে একদিন বিচার ওপেন হয়ে গেল, ওই দিনই হয়ে যেত। কথা কয় না ঠিক কিনা? কারণ একটা আসামি যখন অন্যায় করে, তাকে বাংলাদেশ এমন দেশ নয় যে এই দেশের সিসি ক্যামেরা বিভিন্ন জায়গায় রয়েছে এবং মোবাইলের নাম্বার ট্যাগ করে যেখানে আছে আসামি সেখান থেকে 1 ঘন্টার মধ্যে তাকে বের করা যায়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার দেশের মানুষেরা যাই বলেন না, এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রশাসন বলেন, যাই বলেন, ঘুষ খাওয়ার তালা। কথা কয় না ঠিক কিনা? কারণ এরা চিন্তা করে ওই যে অন্যায় করলো সেও তারে দেয়, আর যে বিচার চায় সেও তারে দেয়। দুই দিক থেকে চিরনির মতন করাতের মতো এদিক থেকেও কাটে, ওদিক থেকেও কাটে, তাই আসামি ধরা পড়ে না। চিল্লাগণ ঠিক কিনা? ওসমান হাদির মতো মানুষকে মাইরা এই দেশ থেকে পালায় গেল কেমনে? তার মানে আমাদের সহযোগিতা আছে। বলেন না ঠিক না? ঠিক। ওসমান হাদি আমার দেশের একজন রত্ন, আমার দেশের আগামীতে রত্ন। আবু সাইদের মতো মানুষ একটা আমার দেশের রত্ন, মাওলানা দেলানুর সাইদি সাহেবের মতো আমার দেশের মানুষের একটা স্পষ্ট রত্ন। চিল্লাগণ ঠিক কিনা? এই মানুষগুলো যদি আমাদের দেশে থাকতো, আল্লাহ নিয়ে গেছে ঠিক আছে, আল্লাহ তো নেবেই, যে কোনো কায়দায় নেবেই, কিন্তু যাদের কারণে চলে গেল তাদের তো বিচার হওয়া দরকার। ঠিক কিনা? আপনারা কি বিচার চান কি চান না? আমি নাটোর থেকে বলছি, কোরআনের মাহফিল থেকে অবিলম্বে ওসমান হাদির যারা খুন করেছে তাদের বিচার চাই এবং তাদেরকে অবিলম্বে ধরে তাদেরকে ফাঁসির মঞ্চে দিতে হবে। এটা আমার মুসলমান ইমানদের দাবি। ওসমান হাদি সাধারণ মানুষ নয়। ওসমান হাদির বাংলাদেশে অনেক নেতা আছে, দেখবেন ওসমান হাদির বউ আজও পর্যন্ত প্রকাশ্যে মিডিয়ার সামনে আসেন নাই। কেন? ওসমান হাদি সেই শিক্ষায় তার বউকে শিক্ষিত করেছিল যে আল্লাহর কোরআন অকরনা ফি বুয়ুতিকুন্না তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ইসলাম বলেছে, কোরআন বলেছে পর্দায় থাকতে হবে, মিডিয়ার সামনে আসেন নাই। কথা কয় না? তাহলে সে একজন ইসলাম প্রিয় মানুষ, হাসি মুখে মানুষ। তিনি একটা কথাই মৃত্যুর আগে বলেছেন, তিনি হয়তোবা বুঝতে পেরেছিলেন, বিভিন্ন পর্যায়ে বুঝতে পেরেছিলেন, আমাকে যদি কেউ খুন করে, গুলি করে, হত্যা করে, আমি কিচ্ছু চাই না, আমার সন্তানের দিকে একটু লক্ষ্য রাখবেন আর আমার বিচারটা যেন হয়। এ কথাই তিনি বলেছেন। কথা কয় না ঠিক না? ঠিক।
সুতরাং আমরা বিচার চাই, বিচার যেন হয় কোরআন দিয়ে বিচার হয়। আল্লাহ বলেছেন সিন্না বিস সিন্নি ওয়ালাইনা বিল আইনি, আল্লাহ বলেছেন নাফসা বিন নাফসি, জানের বদলে জান, কানের বদলে কান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, এবং সিন্না বিস সিন্নি, দাঁতের বদলে দাঁত। যতটুকু ক্ষতি করেছেন ততটুকু কোরআন বিধান দিয়েছেন, তাকে এই আইন আল্লাহ দিয়েছেন, এই আইন দুনিয়ার মানুষের না। জোরে বলেন না ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ আমাদেরকে বিধান দিয়েছেন। সুতরাং এই কোরআনের কাছে আমাদেরকে আসতে হবে, সম্মান দিয়ে কোরআনের কাছে যারা এসেছেন তারা শহীদ হয়ে গেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, আমাদের আজকের এই আমার আগে যিনি কথা বলতেছিলেন খুব দামি দামি কথা বলছেন এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন, আমি সেই কথা একটু সাড়া দিতে চাই। আমার দেশের দুইটো নেতা, দুইটো নেত্রী, একটা হলো বেগম খালেদা জিয়া আর একটা হলো শেখ হাসিনা। একটা চলে যাবার কারণে মানুষ আজকে লানত দিচ্ছেন, আর বেগম খালেদা জিয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ জানাজার কাতারে দাঁড়ায় গেছে। কথা কয় না কেন? খালেদা জিয়া বাংলার দেশে যতদিন ছিলেন, যতদিন পৃথিবীতে ছিলেন, এতদিন পর্যন্ত তিনি আলেমদের বিরুদ্ধে কথা বলেন নাই, কোরআনের বিরুদ্ধে কথা বলেন নাই। যদি বা সে মানতে পারেন নাই সেটা ভিন্ন কথা, আমি কোরআন মানতে পারতেছি সেটা ভিন্ন কথা, কিন্তু কোরআনের বিরুদ্ধে যান নাই, কোরআনের বিরুদ্ধে কাজ করেন নাই। আলেমদেরকে বলেছেন, উনি যেদিনকে বালুর টাক রাখা হয় সেদিনকে মর্যাদা দেওয়া হলো, কোরআনের সম্মান দেওয়া হলো, মর্যাদা দেওয়া হলো। কেমন মর্যাদা দেওয়া হলো আমার ভাইয়েরা? ছাত্রের মর্যাদা বেড়ে গেল, ছাত্র পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা অগণিত পর বিছায় দেয়, বাবার মাথায় মুকুট নূরের টুপি পরায় দেওয়া হয়। আমার ভাইয়েরা, হাফেজে কোরআন বানায় বিদ্যাকে কিয়ামতের দিন আল্লাহ তুলবেন। সবার মর্যাদা বাড়লো কোরআনের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা এই মর্যাদা এমনি না, কারণ হলো তানজিলুম মির রাব্বিল আলামিন। আমার পক্ষ থেকে আমি আল্লাহ সম্মানিত আল্লাহ, আল্লাহু আকবার। তার মানে আমি সবার চাইতে বড়, আমার আইনও বড়, এই জন্য আল্লাহর সম্মানার্থে কোরআনের সম্মান বেড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআনে কারীম কেবলমাত্র সামনে আসতেছে রমজান মাস, এই রমজান মাসের কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না। রমজান মাসের মর্যাদা 12টি মাসের ভিতরে 11টা মাসকে ডিলিট করে দিয়ে আল্লাহ রমজান মুবারক নাম রাখলেন। মুবারক মানে বরকত। এই কোরআন কারীম নাজিল হওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেল। কেউ যদি একটা নফল কাজ করে অন্য মাসের 70টি ফরজের সমান সব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেয়। একটা টাকা দান করলে 700 গুণ সওয়াব বাড়ায়া দেয়। এই কোরআন নাজিল হওয়ার কারণে ওই মাসের দাম বাড়ায় গেল। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলতেছেন, যেই রাতে কোরআনে কারীম আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন সেই রাতের দাম বেড়ে গেল। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 82 বছর 4 মাস একাধারে একভাবে ইবাদত করলে যে সওয়াব হয়, এক রাতে কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের দাম বাড়ায় দিয়েছে কে? আর জোরে বলা লাগবে আল্লাহু আকবার। এত দাম বেড়ে গেল, মর্যাদা বেড়ে গেল আমার ভাইয়েরা। সুতরাং এই কোরআনের মর্যাদা সম্পর্কে রাতের পর রাত যদি বলা হয় তাহলে শেষ হবে না। কারণ কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবী, এটা এমন বরকতময় কোরআন, এমন একটি কিতাব, ইংরেজি গদ্য লিখতে লিখতে শুরু করে দিবেন, গদ্য শেষ হয়ে যাবে, পদ্য লিখতে শুরু করে দিবেন, শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, বাংলা কবিতা লিখতে শুরু করবেন, শেষ হয়ে যাবে। আল্লাহ বলেছেন, কোরআনে কারিমের একটা মাখরাজ নিয়ে আলোচনা করো। আল্লাহ বলেন, সমস্ত দরিয়ার পানিকে কালি করো, আর কলমগুলো গাছ কেটে কেটে কলম বানাও, এরপর জমিনটাকে খাতা করো, লিখতে শুরু করে দাও, তামাম দরিয়ার সব পানি শেষ হয়ে যাবে। আল্লাহর কোরআনের মাখরাজের ব্যাখ্যা লেখার শেষ হবে না। এটা সেই কিতাব। আল্লাহ বলেন, শুধু একবার নয়, আবার তৈরি করো। যদি তৈরি করো তাহলে সব শেষ হয়ে যাবে, পুনরায় পানি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, খাতা শেষ হয়ে যাবে, আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখার শেষ হবে না। এটা এত মর্যাদা কোরআনে কারিমের আল্লাহ দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের সাথে আমাদেরকে যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ থাকতে হবে। ঠিক আমার বন্ধুগণ, কি বাড়ি না বাড়ি কি ভুলে যাবেন, হুজুরা কথা বলবেই, হুজুরা যাই বলে বলুক, আমার মতো আমি চলবো। আল্লাহর কসম, নামাজের ব্যাখ্যার ব্যাপারে বলা হয়েছে, নামাজ ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া, অথবা বলা হয়েছে, প্রিয় সম্মানিত, যে নামাজ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল
আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ুন। এই যে নামাজের কথা বলা হয়েছে, নামাজ সমস্ত অন্যায় অশ্লীল পাপ থেকে ফিরাইয়া দেয়। এ কথা কি আমার না আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল অন্যায় কাজ থেকে ফিরাইয়া দেয়। বান্দা যখন আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা দিয়ে নামাজ দিয়ে তাকবীর তাহরিমা বাঁধলো, নামাজ সমাপ্ত হয়ে গেল। এখন এই নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সকল অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরায় দেয়। তার মানে কি, নামাজ সমাপ্ত করার মত পরে এই চোখ আর কোনো খারাপ জিনিসের দিকে তাকাবে না। এটার নাম নামাজ। কথা কয় না ঠিক কিনা? এই চোখ দিয়ে কোনো বেগানা নারীর দিকে তাকানো যাবে না, এটার নাম নামাজ। এই নিঃশ্বাস আর কোনো অবৈধভাবে কারো নিঃশ্বাস নেবে না, এটার নাম হচ্ছে নিঃশ্বাস, এটার নাম হলো নামাজ। এই হাত দিয়ে কাউকে ওজনে কম দেওয়া যাবে না, এই হাত দিয়ে কাউকে অন্যায়ভাবে আঘাত করা যাবে না, ব্যয় অন্যায়ভাবে কাউকে এই হাত দিয়া গুলি করে মারা যাবে না, কাউকে আঘাত করা যাবে না, এটার নাম নামাজ। এই পাও দিয়া চলতে গেলে এই পাও দিয়া কোনো দুর্নীতি সন্তান দিকে যাইতে পারবেন না, এটার নাম নামাজ। প্রিয় ভাই, সব এরকম নামাজের ব্যাখ্যা দেওয়া হয়েছে। সুতরাং কোরআন বলেছে যদি হেদায়েত পেতে হয়, যদি তোমরা পথ আখিরাতের কবরে যদি ভয় না থাকে এবং মিজানে যদি ভয় না থাকে, তাহলে কোরআন যা বলেছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, কোরআন যেভাবে বলেছে ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তোমাকে যেভাবে চায় সেভাবে তৈরি করেছেন এবং যেভাবে ইচ্ছা সেভাবে কোরআন নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে যেভাবে বলেছে বিমা আরাকাল্লাহ, যেভাবে কোরআন বলেছে সেভাবে তোমাকে করতে হবে। কথা কয় না ঠিক না? ঠিক। এই জন্য কোরআন যে বলেছে আমাকে সেভাবে করতে হবে। আচ্ছা বলেন তো আপনারা, কোরআন বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। কেউ যদি 6 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব না গুনাহ? মহারানার টাকা এবার বিবাহ করতেছেন, মহারানা পরিশোধ করে বিবাহ করলেন। কোরআন বলেছে যদি কোনো বান্দার সামর্থ্য থাকে তাহলে 4টা বিবাহ করতে পারবে। কোরআন বলেছে 4টা বিবাহ সে করতে পারবে। যদি কোরআন দেয়া সে ইনসাফ করলো, 4টা 5টা 6টা বিবাহ করলো, 6টা বিবাহ করে সবার মধ্যে ইনসাফ করলো। এবং বলেন তো কোরআনের আইন লঙ্ঘন হইল না? লঙ্ঘন হইল কি হইল না? কোরআন বলেছে 4টা করতে পারবে যদি সে ইনসাফ করতে পারে। কোরআন 4টা বলেছে ইনসাফ করতে পারলে 4টাই করা লাগবে, বেশি করাইলে কোরআনের বিরুদ্ধে চলে গেল। কথা কয় না ঠিক না? বেটি প্রিয় ভাই সব, মহারানা বলেছেন, মহারানা ব্যাপারে বলা হয়েছে যে স্পষ্ট ভাষায় সন্তুষ্ট চিত্রে স্ত্রীকে মহারানা দেওয়া লাগবে। এখন আপনি বিবাহ করলেন 4,09,999 টাকা, মাত্র নিয়ে গেছেন 500 টাকা দিয়ে একটা নাকের অফেল। এবার এই 500 টাকা দিয়ে নাকের অফেল দিয়ে আর বাকি টাকা দিলেন না, আপনার বিবাহ কি বৈধ না অবৈধ? কথা কয় না? তাহলে অবৈধ। তাহলে কোরআন বলেছে মহারানা দেওয়া লাগবে, অবশ্যই তোমাকে দেওয়া লাগবে। হ্যাঁ, এখন যদি স্ত্রী মহারানা পরিশোধ করার পরে স্ত্রী যদি বলে স্বামী হে আমি আপনাকে এটা দান করে দিলাম, আপত্তি নাই, সন্তুষ্ট চিত্তে দিয়ে দিলাম, হানিয়াম মারিয়া, এটা রুচিসম্মত খাওয়ার কোনো দোষ নাই, এটা কোরআন বলেছে খাইতে পারবেন, কিন্তু স্ত্রী না দিলে আপনি খাইতে পারবেন না, জোর করে খাইলে তারপর জুলুম করা হবে, এটা কোরআনের আইন। কথা কয় না ঠিক কিনা? ভোটের ব্যাপারে বলা হয়েছে, ভোটের ব্যাপারে বলা হয়েছে ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, যদি কোনো বাপের বেটা থাকো আমার কথায় চ্যালেঞ্জ করো, আমি 100 বার চ্যালেঞ্জ করতে মোকাবেলাই করতে আমি রাজি। ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, বিশ্বাসঘাতক, পাপিষ্ট, বেঈমানের পক্ষে আপনি নেবেন না, আপনি নেবেন বিল কিসতি, ন্যায় যারা থাকে ন্যায়ের পক্ষে আপনি সাক্ষ্য দিবেন। কথা কয় না ঠিক না? ঠিক। তাহলে ভোটের কথা কোরআন শরীফে আছে না নাই? বিল কিসতি মানে রায় দেওয়া, সাক্ষ্য দেওয়া। ভোট হলো ইংরেজি শব্দ, ইংরেজি হলো ভোট, আর হচ্ছে বিল কিসতি রায় দেওয়া, সাক্ষ্য দেওয়া এবং তাকে সমর্থন করা, এটা হলো আরবি শব্দ। তাহলে আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, হে রাসূল আপনি যখন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি যাতে করে মানুষের ভিতরে সঠিক বিধান এবং ফায়সালা দিতে পারেন। বিমা আরাকাল্লাহ, আমি যেভাবে বলেছি সেইভাবে। ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, আপনি যখন রায় দিবেন, সমর্থন করবেন, বিচার করবেন এবং সব কিছু করবেন, তখন অন্যায়কারীর পক্ষ আপনি নেবেন না। আমাদের দেশে অন্যায়কারী, সন্ত্রাস, চাঁদাবাজ আছে না নাই? কাদের পক্ষ আপনি নেবেন না? কোরআন স্পষ্ট ভাষা বলছে, আপনারা বক্তব্য শুনেছেন, আমরা শরিয়াতের আইন বিশ্বাস করি না, এ কথা আছে না নাই? শরিয়াতের আইন যারা বিশ্বাস করে না এরা কোরআন বিরোধী। যারা বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এটা কোরআনের বিরোধী কথা। কথা কয় না? সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এ কথা কোরআন শরীফ বলে না, এ কথা আল্লাহ কোরআন শরীফ বলেছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন বলল যেটা এটাকে মানতে হবে, ঠিক না? ঠিক। নামাজ পড়তে বলেছে 5 ওয়াক্ত, 5 ওয়াক্তই নামাজ পড়তে হবে। এখন নফল যেটা পড়েন সেটা আপনার ব্যাপার,
আল্লাহ নফলের ব্যাপারে বারংবার বলেছে, তাগিদ দেওয়া হয়েছে। তবে নফল নামাজ না পড়লে আল্লাহর ওলি হওয়া যায় না। নফল নামাজ পড়লে কেন আল্লাহর ওলি হওয়া যায়? এটা একটা আল্লাহর কাছে দরখাস্ত দেওয়ার মাধ্যম হলো রাত জেগে জেগে আল্লাহর কাছে দরখাস্ত দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাই সব? তাহলে এখানে গেল, ভোটের ব্যাপারে গেল। ভোট আমাদেরকে বাস্তব দিতে হবে। আজ এই কোরআনের কথা শুনে যদি আপনার এখানকার মানুষ যায়, যদি আগামীতে নির্বাচনে যদি কোনো দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজকে ভোট দেন, তাহলে আজকের রাতের ওয়াশন সব বরখাস্ত, সব বাতিল। সুতরাং কোরআন যে বলেছেন বিমা আরাক আল্লাহ, কারণ কোরআনে মাহফিল এই জন্যই তো, বান্দা যেটা জানে না, যেটা বুঝে না, সেটাকে কোরআন বোঝানোর জন্যই তো কোরআন। চিল্লা কোন ঠিক না? তাহলে ভোট দিতে হবে যাকে দেওয়ার যোগ্য, যে পাওয়ার যোগ্য তাকেই দিতে হবে। হ্যাঁ, 5টা চোর দাঁড়াইছে, 5 জনই চোর। আমার মতো মনে করেন চোর, আমার মতন এর টুপিয়ালা জুব্বালা চোর আছে না নাই? যাবেন আপনার চরমনার ময়দানে দেখবেন মাইকের ইউনিট চুরি করে এসে, মাথায় বিশাল টুপি, মুখে বিশাল বড় দাড়ি, জুব্বা বিশাল জুব্বা পাগড়ি বাইন্দা ইউনিট চুরি করতে ধরা পড়ছে চরমনার ময়দানে। এরকম চোর আছে না নাই? আমাদের মধ্যে এরকম জুব্বা হাজি সাইজা আসবে আর ভালো ভালো বক্তব্য দিবে। প্রিয় ভাই সব, মদিনার আইন দিয়া, মদিনার সনদ দিয়ে আমরা দেশ চালাবো। মদিনার সনদে যে লোকটা চালাইতো তার মুখে তো দাড়ি ছিল, তোর মুখে দাড়ি নাই কেন? এক কথা হয় না কেন? তোর মুখে তো দাড়ি নাই। মদিনার সনদ দিয়ে যারা চালায় তাদের মুখে পাক্কা দাড়ি ছিল। আবু বকরের দিকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে না, রাসূল কাটি দাড়ি চাইছে, রাষ্ট্র চালাইছে। তাহলে আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না, যে দলই হন না কেন। আপনি জামাত হন, বিএনপি হন, এমনি খান, আর যাই হন না কেন, কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না। আপনি মেপে মেপে কথা বলবেন। ওয়া মা ইয়ালফিজু মিন কওলি ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেছেন বান্দা এমন কোনো কথা বলে না যা আল্লাহর ফেরেশতা রেকর্ড করে না, সব রেকর্ড হয়ে যায়। প্রিয় ভাই সব, এই জন্য আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আমি সময় নেব না। আপনারা খুব ধৈর্যের সাথে বসে আছেন, আমিও খুব ধৈর্যের সাথে কথা বলছি। আমার অনেক কষ্ট হয়েছে আসতে। সেই সকালে 12টার 5 মিনিট আগে রওনা হয়েছি, সেখান থেকে আসতে আসতে অনেক দীর্ঘক্ষণ এসে শুধুমাত্র একটু নাস্তা করে আপনাদের এখানে উঠে পড়েছি। প্রিয় ভাই সব, আবার ব্যাক করতে হবে। সুতরাং শীতের দিন আমরা অনেক মুসলমান ভাইরা এখানে বসেছি। আল্লাহ যেন আমাদেরকে সকলকে কোরআনের সহি বুঝ দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। কারণ কোরআনে বলা হয়েছে আর রহমান আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি রাসূলকে, আমি আল্লাহ নিজে কোরআন শিক্ষা দিয়েছি। কেন শিক্ষা দিয়েছি? যাতে করে এই কোরআন দিয়ে তার জীবনের চরিত্রটাকে মানুষ গড়তে পারে। এই জন্য আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করেছি। এই কোরআন দিয়ে যারা জীবন গড়বে তারাই কিয়ামতের দিন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এ কথা কি আমার না আমার আল্লাহ? ওই আল্লাহ বলেছেন। আমরা বিশ্বাসের সাথে এই কথাগুলো মানবো। কারণ আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আপনি কোরআন গবেষণা করেন। কোরআন এমনি আসার জন্য আসেন নাই, শুধু পড়ে মুখস্থ করবেন এবং টাকের উপরে শুয়ায় রাখবেন, এই জন্য নয়। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ বলেছেন এই কোরআন গবেষণা করো, দেখো, মনে মনে দেখো, খুঁজে খুঁজে দেখো, এই কোরআন যদি আল্লাহ বাদ অন্য কার কাছ থেকে আসতো তাহলে এর ভিতরে ইখতিলাফান কাসীরা গড়মিল পাওয়া যাইত। কিন্তু কোরআন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কোনো গড়মিল পাওয়া যায় নাই। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে এই কোরআন বুঝার তৌফিক দান করে, বলি আমিন। আর জোরে বলেন আমিন। প্রায় 11টার কাছাকাছি, আর মাত্র 4-5 মিনিট আছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। এতক্ষণ শুনতেছিলাম কার কথা? জোরে বলেন কার কথা? তার মানে একটি কথা মেনে নিতে হবে, কোরআন যা বলবে সেটাই আমাকে করতে হবে। এটা যদি করতে পারি তাহলে এই পরশপাথরের ধরন হলো সোনার, যদি লোহার সাথে লাগে, পরশপাথরের সাথে যদি লোহা লাগে সেটা সোনা হয়ে যায়। কোরআনের কাছে যারা আসবে এবং জীবন গড়বে তারা সোনার মানুষ হয়ে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা সোনার মানুষ হিসেবে যেতে চাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা বাইনার মধ্যে বলেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেছেন যারা ঈমান আনলো এবং কোরআন দিয়ে যাদের জীবনটাকে ভালো ভালো কাজ করে সাজালো তারাই জাতির শ্রেষ্ঠ লোক। এবং যারা কোরআন মানলো না, আল্লাহ পাক বলছেন মুশরিক আহলে কিতাবদের মধ্যে, তারাই হলো ক্ষতিগ্রস্ত লোক। সুতরাং কোরআন মানলে লাভ, না মানলে লস। এই জন্য তুফাজ্জল ভাই বলেছিলেন, তুফাজ্জল হোসেন ভৈরব বলেছিলেন, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। কথা কয় না, সুজা ওয়াজ। আজকের একটি কথা ওয়াজ, কোরআন মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, সুজা ওয়াজ। এটাই শেষ, এটাই ফাইনাল। সুতরাং আপনারা কি আমার কাছে কোনো দাবি চান নাকি? কোনো দাবি আছে? কোনো কিছু অন্য কিছু দাবি আছে নাকি? তাহলে আজকের মাহফিল আর ইতি টানবো না, সামনে আগাবো না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। আছেন তো কোরআনের সাথে? আর একবার তাকে আল্লাহ হাত তুলে আল্লাহর দেখান যে আমরা সবাই কোরআনের সাথে আছি।
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করো, বলেন আমিন। বলেন না ইয়া আল্লাহ, হায় আল্লাহ। আমরা সমস্ত অশ্লীল অন্যায় থেকে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি। এরপর আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাত নামান। আমার সাথে যারা পড়েছেন, আমি কোরআনে কারিমের গায়ে হাত দিয়ে বলছি, কোরআনের কারিমের গায়ে হাত দিয়ে বলছি, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনের গায়ে ওযু না থাকলে হাত দেওয়া জায়েজ নেই। আল্লাহ বলেছেন কোরআনের গায়ে হাত দিতে পারবে না ওযু যদি না থাকে। লা ইয়ামাসসু, লা খবরদার না, ইয়ামাসসুহু স্পষ্ট করতে পারবে না, ইল্লাল মুতাহহারুন যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অর্জন না করবা এটার গায়ে হাত দিবা না। আল্লাহ বলেছেন এটা এত সম্মান। এই কোরআনের গায়ে হাত দিয়ে বলছি, আমার সাথে যারা এই কয়েকটি বাক্য হাত উঁচা করে বলেছেন, 50 বছর যার বয়স আছে, আপনি যদি মনে করেন আর জীবনে আর কোনোদিন গুনাহ করব না, আগামী গত যত গুনাহ হয়েছে সব গুনাহ খাতা এই মুহূর্তে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আরো জোরে বলেন। এখন আমরা গুনাহে মাসুম, গুনাহে মাসুম, আমাদের কোনো গুনাহ নেই। ফেরেশতারা বলছে আল্লাহ এই যে গুনাহ নিয়ে ঢুকছিল জান্নাতের পরিবেশে, কি করবে এখন গুনাহগুলো? সব সাগরে ডুবাই দিবে, সব সাগরে ডুবাই দিবে, আমরা গুনাহে মাসুমে বাড়ি যাব। আল্লাহ এত কোরআনের দাম দিয়েছে, এত মর্যাদা দিয়েছে। আল্লাহ যেন আমাদেরকে এই কোরআনের সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকার তৌফিক দান করে। বিভিন্ন জায়গায়, বাংলাদেশে বিভিন্ন জায়গায় কথা বলি, বর্তমান পরিবেশে কথা বলা যায় না। সাইদি সাহেবকে আমরা দেখেছি, আমি ছোট যখন ছিলাম আমাদের নাটোরে গিয়েছে, ওনার হাতে একটা মসজিদ মাদ্রাসা তৈরি করা আছে, ফাজিল মাদ্রাসা, আলেম মাদ্রাসা, এখন ফাজিল হয়েছে, বনপাড়া ফাজিল আলেম ডিগ্রি মাদ্রাসা। এই আলেম মাদ্রাসা এখন ডিগ্রি হয়েছে, ফাজিল ডিগ্রি মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসাটা সাইদি সাহেবের নিজে হাতে গড়া। সাইদি সাহেব নিজে ভিট করে দিয়েছিলেন এবং সেখানে মাহফিল করতে গিয়ে এই যে একটা মাদ্রাসা হওয়া দরকার, বনপাড়া বাজারের মধ্যে পুরোর মধ্যে একটা বিশাল মাদ্রাসা। এই মাদ্রাসা সাইদি সাহেব নিজে হাতে কুদাল ধরে ওই মাদ্রাসার ভিট গেড়ে আসছিলেন। ওই মাদ্রাসা আছে এখনো, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত রাখে, বলেন আল্লাহুম্মা আমিন। আমার জানা মতে রাজাপুর এবং দাসুরিয়ার মাঝখানে একটা আমবাগান ছিল, সেই আমবাগানটা এখন নাই। বর্তমানে এখন সেখানে আমাদের কাঁচামালের ব্যবসায়, গল্প করতেছি ভাই, সাইদি সাহেবের কথা বলতেছি, ওইখানে একটা হিন্দু, সাইদি সাহেবের বক্তব্য, ওই আম গাছের নিচে মাহফিল হয়েছিল সাইদি সাহেব। তখন আমি একেবারে ছোট, আমার আব্বারা কোরআন শুনতে সেখানে গিয়েছিলেন। তো ওই ময়দানে আমার আব্বা আবার ছোটকাল থেকে আমাকে ঘাড়ে করে কাঁধে করে নিয়ে যেতেন মাহফিলে। ওই মাহফিলে একটা হিন্দু, ওই মাহফিলে সাইদি সাহেবের হাত ধরে মুসলমান হয়েছিলেন। ওই মাহফিলে সাইদি সাহেবের হাত ধরে মুসলমান হয়েছিলেন একজন হিন্দু। যখন মুসলমান হলো, তার বংশ থেকে ওই মাহফিলেই তাকে নিউজ দেওয়া হলো, ওই এলাকায় বাড়ি, ওই জায়গায় বাড়ি তার, ওই রাজাপুর ওই জায়গায় বাড়ি, এবং রাজাপুর এইটা হিন্দুর বাড়ি, আর এইটা হলো ওই মাঠ, এই মাঠেই কোরআনে মাহফিল হচ্ছে। আর ওখান থেকে তার বাবা মা ঘোষণা দিল, মুসলমান যখন হয়ে গেছে, আমাদের সংসার থেকে, আমার পরিবার থেকে, সম্পদ থেকে তাকে বরখাস্ত করা হলো। আল্লাহর কসম, ওই হিন্দুকে একটা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য, একটা ঘর বানানোর জন্য, একটা সাবলা তৈরি করার জন্য যে টিন লাগতো, সেই টিন মাওলানা দেওয়ান সাইদি সাহেব নিজের টাকা দিয়েছিলেন, নিজের টাকা দিয়ে ওই ঘর তৈরি করেছিলেন। সেই হিন্দুটা মারা গেছে, এখন আর নাই। প্রিয় ভাই সব, আমার বিশ্বাস, আমি জানি না, আমি এই বাগেরহাটে কয়েকদিন আগে আসছিলাম, গত বছর আসছিলাম। প্রিয় ভাই সব, সাইদি সাহেব কেমন মানুষ আপনার এলাকার মানুষই ভালো জানেন। তবে আমি দূর থেকে যতটুকু দেখেছি, দূর থেকে আমি তার পরিবার ব্যাপারে জানি না। যদিও মানুষ গুনাহ করে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না। কিন্তু আমার বিশ্বাস, উনি যখন ওনার ছেলের জানাজায় বলেছিলেন, ও আল্লাহ, তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, 1971 সালে এক ফুটা ধুলি বা কাদা আমার গায়ে লাগে নাই। আমার বিশ্বাস তিনি রাজাকার নয়, তাকে চেতনায় রাজাকার বানানো হয়েছে। বলেন না ঠিক না ঠিক? তিনি রাজাকার নয়। তাই যদি হতো, রাজাকারের বিচার হতো, আমির হামজার বয়স কেবলমাত্র 33 না 35 চলে, আমির হামজা রাজাকার কেমনে হয়? চেতনায় রাজাকার। আমির হামজারে 11 ঘন্টা বাইন্দা রাখছিল উপরে,
11 ঘন্টা বাইন্ধে রাখছিল। আমরা যেখানেই যাই, যে অবস্থায় যাই, আমাদের বিরুদ্ধে কথা বলা হয়, রাস্তায় অ্যাটাক দেওয়া হয়, হুজুর রাজনীতি কথা বলেন। আসলে রাজনীতি তো আমার না ভাই। তাবারাকাল্লাহু বিয়াদিহিল মুলক, কেবলমাত্র এই রাজত্ব, গোটা রাজত্বের মালিক আল্লাহ। সেই রাজার বিধান হলো এই কোরআন। এই কোরআনটাই রাজনীতি। আপনি বিসমিল্লাহ পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, উইথ দ্য নেম অফ আল্লাহ। আমি আল্লাহর নামে শুরু করতেছি। কেমনে শুরু করতেছি? তার মানে বিসমিল্লাহ দিয়ে আপনি যা করবেন এখন আল্লাহর নামে করা লাগবে, সব করা লাগবে আল্লাহর নামে। তাহলে এখন বলা হয়েছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, রোজা, হজ, যাকাত, উঠা বসা, শয়নে স্বপনে, ভটাভটি, ক্যান ফাইজ, মিছিল যা হবে, স্লোগান সব হবে আল্লাহর নিয়ম দিয়া। কথা কয় না? এ কথা কি আমার? তাহলে বিসমিল্লাহই তো রাজনীতি, আল্লাহর নাম দিয়ে শুরু করতে হবে। কিন্তু আমরা করতে পারি না আমাদের পেটের কারণে। কারণ সন্ত্রাসী না করলে, চাঁদাবাজি না করলে তো পার্লামেন্ট থেকে যে বেতন আসে ওই বেতনে তো ভাত চলে না, ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, অল্পতে তুষ্ট থাকো, আখেরাতের সঞ্চয় গুছায় নাও, কবরে শান্তি পাবা। আল্লাহ যেন আমাদেরকে কবরে শান্তি পাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। প্রিয় ভাই, আর কিছু বলবো নাকি? কণ্ঠ কিছু বলা যায় নাকি? কণ্ঠ বলবো নাকি? হ্যাঁ বলবো। প্রিয় ভাই সব, এতক্ষণ শুনতেছিলেন আপনারা আল্লাহর কোরআন। কার কোরআন শুনতেছিলেন? আমি ধারাবাহিকতায় মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতো করে একটু কথা বলার চেষ্টা করি, কিন্তু শুধু তো পারবো না। পৃথিবীর কোনো মানুষ তার সঠিক কণ্ঠ নিয়ে আসতে পারবে না, কিন্তু একটু ভঙ্গিরি করা যায়, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কিছু কথা বলা যায়। তাই লোকেরা পোস্টারে লিখে দেয় দ্বিতীয় সাইদি। আমি বারবার নিষেধ করি অনেককেই যে ভাই এটা বলার দরকার নেই, কারণ সাইদি কথা কয় না, ঠিক না ব্যাটি? সাইদি তো সাইদির মতো মানুষ আর পৃথিবীতে আমরা খুঁজে পাবো না। সাইদি চলে গেছেন, এবং যারাই পৃথিবীতে আসবে